إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم والفرقان العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما قال النبي صلى الله عليه وسلم من زارني بالمدينة محتسبا كنت له شفيعا وشهيدا يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف
وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله شيخ الحديث علامة محمد حبيب الرحمن রহমতুল্লাহি আলাইহি ওনার চতুর্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্যন্ত বরকতময় মাহফিল। যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এই মাহফিলে তাশরিফ এনেছেন। আমি এই মাহফিলে দোয়ার জন্যই মূলত এসেছি। শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর, ওনার সাথে আমার ব্যক্তিগত তেমন বড় কোনো স্মৃতি নাই, এজন্য আমি খুব আফসোস করি। হুজুরের দর্শে অনেকেই বসেছেন, সরাসরি বসার আমার সুযোগ হয় নাই। এই আফসোসটা আমার সারা জীবন থাকবে। সর্বশেষ দার্স হুজুর যখন দিচ্ছিলেন এবং অনলাইনে এটা প্রচার হচ্ছিল, সেই দর্শে আমি অনলাইনে তখন ঢাকায় থাকতাম। সেখান থেকেই ফার্স্ট টু লাস্ট হুজুরের শেষ দর্শে অনলাইনে অংশগ্রহণ করেছিলাম। এজন্য এই দর্শকে কেন্দ্র করে আমিও দাবি করি আমিও হুজুরের ছাত্র, কিন্তু আফসোস থেকে যায় সরাসরি ফায়েজ নেওয়া, সরাসরি শিক্ষা, এটার যে বরকত ছিল সেটা থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে আমিও হুজুরের একজন ছাত্র আমি সবসময় মনে করি, বিশ্বাস করি। তো হুজুরের আজকের এই ইসালে সওয়াব মাহফিলে আমি চিন্তা করছিলাম কোন বিষয়ে আলোচনা করব। গত বছর হুজুরের প্রথম বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে যে স্মারকগ্রন্থ প্রকাশ হয়েছিল সেটা আমি পেয়েছিলাম। আমি ওইটার শুরুতেই একটা প্রবন্ধ পেয়েছি। সেই প্রবন্ধটা হচ্ছে, প্রবন্ধের শুরুতে লেখা আছে যে মুহাদ্দিস সাহেব হুজুর তার জীবনের সর্বশেষ, খুব সম্ভব সর্বশেষ বাংলায় যে প্রবন্ধটা লিখেছেন, বাংলায় সর্বশেষ যে প্রবন্ধ লিখেছেন সেটা হচ্ছে রওদা শরীফ জিয়ারতের নিয়তে সফর। এই প্রবন্ধটা বাংলায় সর্বশেষ একটা তাসনিম নামক সাময়িকে খুব সম্ভব 2018 সালে প্রকাশ হয়েছিল। আমি এটা খুব মনোযোগ সহকারে
এটা পড়েছি। এই বিষয়ে আমি আরও কয়েকটা কিতাব থেকে পড়েছি, কিন্তু হুজুরের এই সংক্ষিপ্ত যে প্রবন্ধ লিখেছেন অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে এই প্রবন্ধের মধ্যে এই বিষয়টাকে উপস্থাপন করেছেন। তো হুজুরের এই লেখা প্রবন্ধ থেকেই মূলত আমি কিছু আজকে আলোচনা করতে চাই। হুজুর অনেক ইলমি বিষয়ে পছন্দ করতেন, এ বিষয়ে আলোচনা করতেন, ইলমি বিষয়ে সবসময় মুজাকারা করা, আলোচনা করা, দার্স তাদরিস এগুলো খুব পছন্দ করতেন। সেই হিসেবে হুজুরের লেখা থেকেই আমি কিছু কথা বলতে চাই। হয়তো প্রাসঙ্গিক ক্রমে আমারও কিছু কথা অ্যাড হয়ে যাবে অন্যান্য কিতাব থেকে, কিন্তু অধিকাংশ কথাই থাকবে হুজুরের লেখা প্রবন্ধ থেকেই। তো আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এইটার সাথে রিলেটেড বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা শরীফ জিয়ারতের নিয়তে যে সফর, এই সফরকে কেন্দ্র করে আলোচনার প্রয়োজন কেন পড়েছে, এইটা কিছু আলোচনা করব এবং বর্তমানের সাথেও এটা সম্পর্কিত। আমরা দেখেছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা গত সরকারের সময় বিগত বেশ কিছু বছর যাবৎ আমরা যতটুকু মনে করি যে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকদের অনেকটা হাত ছিল, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। যদিও শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদীদের হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু এখন আবার এটা নাপিতদের হাতে পড়ে গেছে। নাপিত এজন্য বললাম যে নাপিত মানুষের চুল কেটে ছোট করে, আর এখন যাদের হাতে পড়েছে এরা ইসলামের বিভিন্ন বিষয় কেটে কাটছাট করে ছোট করে। মাদ্রাসার নবম দশম ফিকার যে বইগুলো, এটাতে এর আগে ছিল বিভিন্ন ইসলামিক অধ্যায় ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে বিষয়গুলোকে সমর্থন করেন এরকম বেশ কিছু বিষয় তারা সরিয়ে দিয়েছে, ছোট করেছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর, এই চ্যাপ্টারটা সরায় দেওয়া হয়েছে। সরায় দেওয়ার মানে হলো যে তারা এই বিষয়টাকে সাপোর্ট করে না। এর মানে হলো এই বিষয়টাকে নিয়ে ভবিষ্যতে যেন ফিতনা তৈরি করা যায়। অতীতের যেই ফিতনা যারা শুরু করেছিল এটাকে তারা জিইয়ে রাখতে চায় এবং এটা উপস্থাপন করবে, নতুবা এই বিষয়টাকে পাঠ্যসূচি থেকে সরিয়ে নেওয়ার কোনো দরকার ছিল না। অতীতের যে ফিতনা আছে এই ফিতনাকে যুগে যুগে কিছু ফিতনাবাজরা জনসম্মুখে উপস্থাপন করতে চায়, তাদেরই একটা অংশ। তো প্রাসঙ্গিকভাবে যেহেতু আজকের যে অলির ইসালে সওয়াব মাহফিল, তার প্রবন্ধ আর আমাদের বর্তমান সময়ের একটা অংশ এটা, এজন্য এই বিষয়টা সিলেক্ট করেছি যে এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। কারণ যেহেতু এই ফিতনাটা আবার শুরু হচ্ছে বা শুরু করতে চাচ্ছে, মোটামুটি একটা উস্কানি দেওয়া হয়ে গেল বই থেকে পাঠটা সরানোর মাধ্যমে। তো এই ফিতনার সূচনা হয়েছিল কিভাবে, আমি এই কথাটা হুজুরের বই থেকেই শুরু করতে চাই। হুজুর আলোচনা করতে গিয়ে লিখেছেন যে এই ফিতনাটা সর্বপ্রথম এটাকে ইখতিলাফ হিসেবে উম্মতের মধ্যে রওদা শরীফের উদ্দেশ্যে জিয়ারত করা যাবে কি যাবে না, এ বিষয়ে নাকি ইখতিলাফ ছিল। এই কথা উল্লেখ করেছেন যিনি, তিনি হচ্ছেন হাফিজ ইবনে তাইমিয়া।
তিনি তার ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম কিতাবের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারত করা, এই বিষয়টা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ আছে বলে প্রথম যেই মত উল্লেখ করেছেন সেই মত হলো যে লা ইয়াজুজু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারতের নিয়তে সফর করা জায়েজ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এতটুকু বলে থামেন নাই, এরপরে বলছেন ওয়াল মুসাফারাতু লিজিয়ারাতিহা মাসিয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা গুনাহের কাজ, নাউযুবিল্লাহ। এতটুকু বলেও থামেন নাই, এরপরে বলেছেন ওয়ালা ইয়াজুজু কাসরুস সালাতি ফিহা, কেউ যদি মুসাফির হয় তাহলে মুসাফির অবস্থায় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কসর করে পড়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি মুসাফির হয় এই সফরে কসর করা জায়েজ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে কত শক্তভাবে ফতোয়া দিচ্ছেন। এমনি সফর যদি করেন, আপনি মুসাফির হন, তাহলে কসর করতে পারবেন মুসাফির হলে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, কিন্তু আল্লাহর রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফর করবেন, এই সফরে ফরজ নামাজ কসর করাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? লিআন্না হাদা সাফারা বিদআহ, এই সফর বেদাত, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটা কথা আশিকে রাসূলদের কলিজায় আঘাত হানবে এমন কথা। ওয়ালাম ইয়াকুন ফি আসরিস সালাফ, এবং এটা সালাফে সালেহিনের যুগে ছিল না এই সফর। এরপরে বলছেন ইখতিলাফ যেহেতু করা হয়েছে, এই ইখতিলাফ কারা করছেন, এই মত কারা দিয়েছেন? প্রথম মত বলে ওয়া কাউলু ইবনি বাত্তা ওয়া ইবনি আকিল ওয়া গায়রিহিমা। এই মতটা হচ্ছে আমাদের পূর্বসূরি ইবনে বাত্তা আল হাম্বলি ওয়া ইবনে আকিল হাম্বলি রাহিমাহুমুল্লাহ, ওনারা দুইজন এই ফতোয়া দিয়েছেন। এটা হচ্ছে প্রথম মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, এই নিয়তে সফর করা গুনাহের কাজ তারা উল্লেখ করছেন, এবং এই নিয়তে সফর করলে ওই সফরে নামাজ কসর করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? বলে এই সফরটা হচ্ছে বেদাতি সফর, এটা সালফে সালেহিনের যুগে ছিল না। শুধু এতটুকু না, এরপরে তিনি দলিল কায়েম করেছেন যে এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত, ওই হাদিসে যেই হাদিসে নিষেধ করা হয়েছে সফর, বলে তিনি বুখারীর হাদিস, মুসলিমের হাদিস নিয়ে এসেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মসজিদিল হারামি ওয়াল মসজিদিল আকসা ওয়া মসজিদি হাজা। 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না। এই 3 মসজিদে শুধু সফর করা যাবে, মসজিদে হারামে, মসজিদে আকসার উদ্দেশ্যে আর মসজিদে নববীর উদ্দেশ্যে। বুখারীর এই হাদিস দলিল হিসেবে কায়েম করে তার প্রথম মত দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। শুধু জায়েজ না নাই, এটা গুনাহের কাজ, নাউযুবিল্লাহ। এটা হলো প্রথম মত। এরপরে তিনি দ্বিতীয় মত হিসেবে আনছেন, খুব সূক্ষ্মভাবেই দ্বিতীয় মতটাও নিয়ে এসেছেন, কারণ সরাসরি তার মত বলা তো উদ্দেশ্য না, একটু সিস্টেমে নিজের মতটা প্রকাশ করতে চান। দ্বিতীয় মতে এনে বলছেন যে আরেকদল উলামায়ে কেরামের মত আছে ইয়াজুজু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ, এরকম তাইফাতুম মিনাল মুতাআখিরিন উলামায়ে কেরামের একদল কিছু মানুষ এটা জায়েজ বলেছেন। মানে জায়েজের এটাকে তিনি গুরুত্বহীন হিসেবে তুলে ধরেছেন। একদল কিছু মানুষ, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন না, মুতাআখিরিন কিছু মানুষ এটাকে জায়েজ বলেছেন।
বলে তিনজনের নাম আনছেন, আবু হামিদ আল গাজ্জালি, এরপর আল হাররানি বলে একজনের নাম, আর আরেকজনের নাম এনেছেন, তিনজনের নাম এনেছেন। এনে বলেছেন যে ওনারা এবং আরো কয়েকজন, কিন্তু ওয়ামা আলিমতুহু মানকুলান আন আহাদিম মিনাল মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন বা সালফে সালিহিনের কারো কাছ থেকে এরকম মত আমি পাই নাই। এটা আবার সাথে অ্যাড করে দিচ্ছেন, মানে বুঝাইলেন যে এটা পরবর্তীতে কয়েকজনের মত, প্রথম দিকের কারো এটা মত না। অর্থাৎ জায়েজি মতটাকে তিনি একটু গুরুত্বহীনভাবে, একেবারেই গুরুত্বহীনভাবে উপস্থাপন করেছেন। আর জায়েজ না যেটা, আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ না যেই ফতোয়া, এটাকে খুব স্ট্রংলি দলিল সহকারে উপস্থাপন করেছেন। এই হলো তার উপস্থাপনা। এর মাধ্যমে তিনি যে ফিতনার শুরু করেছিলেন, এর পরবর্তীতে হাম্বলি মাযহাবের অনেকেই এই হাফিজ ইবনু তাইমিয়ার এই মতটাকে আঁকড়ে ধরে এই ফতোয়া দিয়ে থাকেন। সময়ে সময়ে তার অনুসারী যারা, তারা এই ফতোয়ার প্রচার করেন। তারা আরেকটা সিস্টেমে বলেন, যারা এই ফতোয়া প্রচার করেন, যে তারা বলেন আপনি মদিনা শরীফ মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবেন, আর আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে চলে আসবেন, তাইলে সমস্যা হবে না। মানে মসজিদে নববীর গুরুত্ব আল্লাহ রাসূলের চাইতে বেশি, এটা তারা বুঝাইতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে মসজিদে নববী হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিয়ারতের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন না, মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, আর ফাঁক দিয়ে আসার সময় আল্লাহ রাসূলেরও জিয়ারত করে চলে আসবেন। এই হলো তাদের উপস্থাপনা ভঙ্গি। তাইলে বেদাত হবে না, তারা এরকম বলে। আর যদি আপনি নিয়ত করে ফেলেন যে আল্লাহর রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, এইটা বেদাত হয়ে যাবে, এটা গুনাহের কাজ হয়ে যাবে, এই সফরে নামাজ পড়া নাজায়েজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফিতনা শুরু করেছিলেন ইবনু তাইমিয়া। ইখতিলাফ হিসেবে উম্মতের সামনে বলেছেন, তুলে ধরেছেন যে উম্মতের মধ্যে নাকি এই মাসালা নিয়ে ইখতিলাফ। তার আগে এই দাবি কেউ করে নাই, এই ইখতিলাফের দাবি তার আগে কেউ করে নাই। তিনিই করেছেন যে উম্মতের মধ্যে ইখতিলাফ। এই কথাগুলো মুহাদ্দিস সাহেব হুজুর অত্যন্ত সুন্দরভাবে নিয়ে এসেছেন এবং তিনি খণ্ডন করেছেন। আমি হুজুরের বই থেকেই বলছি, তিনি এইভাবে খণ্ডন করেছেন। হুজুর প্রথমে বলেছেন যে হাফিজ ইবনু তাইমিয়া তিনি যে দুইজনের নাম উল্লেখ করেছেন, তাদের জন্মসাল উল্লেখ করেছেন। প্রথম জন ইবনু বাত্তা আল হাম্বালি, তার জন্ম তারিখ হচ্ছে 304 হিজরি। হাফিজ ইবনু তাইমিয়া নাজায়েজের পক্ষে যে দুইজনের মত নিয়ে এসেছেন, প্রথম জন ইবনু বাত্তাল হাম্বালি, তার জন্ম তারিখ 304 হিজরি, তিনি মারা যান 327 হিজরিতে। তো জন্মের পরপরই তো আর ফতোয়া দেন নাই। ফতোয়া দিতে হইলে তো কমপক্ষে 30-35 বছর পড়ালেখা করে ফতোয়া দিয়েছেন। তার মানে তার মতে প্রথম নাজায়েজের ফতোয়া যিনি দিয়েছেন কমপক্ষে 340 হিজরির পরে দিয়েছেন। তাহলে এর আগের 300 বছরের উলামায়ে কেরামের নাজায়েজের ফতোয়া কই? হুজুরের খণ্ডনের সিস্টেমটার কাছে খুব ভালো লাগেছে। তিনি যার কথা নিয়ে এসেছেন সলফে সালেহিন বলে, যে সলফে সালেহিন যুগে এটা ছিল না, তার সলফে সালেহিন তিনি যে ফতোয়া দিয়েছেন, যাকে দলিল হিসেবে নিয়ে এসেছেন, তিনি এই ফতোয়া দিয়েছেন কমপক্ষে 330-40 হিজরির পরে। তাই এর আগের 300 বছর, 320 বছর, 330 বছর এই উলামায়ে কেরাম কেউ তো এটাকে নাজায়েজ বলেন নাই। এটা তার কথা থেকেই প্রমাণ হয়। যদি থাকতো অবশ্যই তিনি সেটা উল্লেখ করতেন। তাহলে বোঝা গেল প্রথম 300 হিজরি মানুষের কেউ এই ফতোয়া দেন নাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম, নাজায়েজ, গুনাহের কাজ, কেউ ফতোয়া দেন নাই 300 বছর। তাহলে প্রথম 300 বছরের সালফে সালেহিন এরা কোথায় গেলেন?
এদের মধ্যে কার মতে নাজায়েজ সেটা বলেন। যেহেতু বলছেন সলফে সালিহিনের যুগে এটা ছিল না, তো ওনারাও তো জিয়ারত করেছেন, ওনারাও তো আল্লাহ রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে সফর করেছেন। আমরা এর পরে কিছুক্ষণ পরেই এগুলোর দলিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে এই হলো প্রথম পয়েন্ট। তিনি যার কথা প্রথম বলেছেন, প্রথম যিনি এ বিষয়ে নাজায়েজ বা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন ইবনু বাত্তাল হাম্বলি, যার জন্ম 304 হিজরিতে, তার মানে এর আগে কেউ নাজায়েজ বলেন নাই। এরপরে দ্বিতীয় যার নাম উল্লেখ করেছেন ইবনু আকিল আল হাম্বলি, তার জন্ম 431 হিজরি, প্রথম জনেরও আরো 100 বছর পরে প্রায় জন্ম। 431 হিজরিতে জন্ম, 513 হিজরিতে তার ইন্তেকাল। ইবনু আকিল হাম্বলি তিনি দ্বিতীয়ত এই মত সাপোর্ট করেছেন। এরপরে 661 হিজরিতে হাফিজ ইবনু তাইমিয়ার জন্ম। এই যে 650 বছর, এই 650 বছরে ওই দুইজন ব্যতীত এত উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিলেন, কেউ তাদের দুইজনের মত মানেন নাই, গ্রহণ করেন নাই। 661 হিজরিতে জন্মগ্রহণ করলেন হাফিজ ইবনু তাইমিয়া। তিনিও তো জন্মের সাথে সাথে ফতোয়া দেন নাই, তিনি ফতোয়া দিয়েছেন মারা যাওয়ার 2 বছর আগে 726 খ্রিস্টাব্দে, 726 হিজরিতে, 728 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মানে মারা যাওয়ার 2 বছর আগে এই ফতোয়া দেন। এই ফতোয়া দেন বলতে এই ফিতনাকে পুনর্জীবিত করেন, মহিউল ফিতনা, ফিতনা পুনর্জীবন দানকারী হাফিজ ইবনু তাইমিয়া। তিনি 726 খ্রিস্টাব্দে ফতোয়া দিলেন। ওই ইবনু বাত্তাহ হাম্বলি আর ইবনু আকিল হাম্বলি দুইজনের ফতোয়া নিয়ে এসে তিনি বললেন যে উম্মতের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, অথচ এই দুইজনের মত আর কোন উলামায়ে কেরাম গ্রহণ করেন নাই। 726 খ্রিস্টাব্দে তিনি এসে ফতোয়া দিলেন, হাফিজ ইবনু তাইমিয়া। তিনি এই ফতোয়া, এই ফিতনা পুনরুজ্জীবিত করলেন। এজন্য এই ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ, তিনি এই মাসালার আলোচনা করতে গিয়ে মারিফুস সুনানে উল্লেখ করেন, ওয়াবনু তাইমিয়াতা হুয়াল্লাযী বাআসা মিন মারকাদিহি ওয়া আসারিহি মিন জাদীদিন ওয়া বিহি ফুতিহা ফিল উম্মতি বাবুম মিনাল ফিতনাতি জাদীদুন। ইবনু তাইমিয়া তো সেই ব্যক্তি যিনি দাফনকৃত ফিতনাকে কবর থেকে আবার এই ফিতনা উত্থাপন করেছেন। যেই ফিতনা কবরে দাফন হয়ে গেছিল, কেউ গ্রহণ করে নাই, সেই ফিতনাকে কবর থেকে আবার জীবিত করেছেন, তুলে ধরেছেন। ওয়া বিহি ফুতিহা ফিল উম্মতি বাবুম মিনাল ফিতনাতি জাদীদুন। আর ইবনু তাইমিয়ার মাধ্যমে এই উম্মতের মধ্যে ফিতনার একটা নতুন দ্বার উন্মোচিত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। সংক্ষিপ্ত কথা হচ্ছে এই কথার যে তিনি হলেন মহিউল ফিতনা। আমরা একটা শব্দ শুনি মহিউস সুন্নাহ, সুন্নাহ পুনর্জীবনকারী। আর আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহির এই কথা অনুযায়ী তিনি হাফিজ ইবনু তাইমিয়ার ব্যাপারে সংক্ষিপ্ত যে কথা বুঝাইতে চাইছেন যে তিনি মহিউল ফিতনা, ফিতনা পুনর্জীবন দানকারী। যে দুইজনের মত কেউ গ্রহণ করেন নাই, এই মতটাকে সামনে এনে এবং এটাকে আউয়াল হিসেবে প্রথম স্থান দিয়ে এটাকে জোরালোভাবে দলিল দিয়ে সাবিত করে দ্বিতীয় মতকে তাইফাতুম মিনাল মুতাআখিরিন বলে বলতেছেন, ওয়া মা আলিমতুহু মানকুলান আন আহাদিন মিনাল মুতাকাদ্দিমিন। মুতাকাদ্দিমিন কেউ জায়েজের পক্ষে বলেন নাই, আমি এটা পাই নাই, আমি জানি না মুতাকাদ্দিমিন কেউ এটা বলেছেন বলে জায়েজের মতটাকে দুর্বলভাবে উপস্থাপন করেছেন আর নাজায়েজের মতটাকে শক্তিশালীভাবে উপস্থাপন করেছেন। এজন্য আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার মাধ্যমে যে ফিতনার পুনর্জীবন দিয়েছিলেন তিনি, উম্মত যুগ যুগ ধরে এই ফিতনার মধ্যে আছে। তো এইটার জবাব কি? প্রথম কথা হচ্ছে যে আসলে উম্মতের মধ্যে ইখতিলাফ ছিল না, ইখতিলাফটা শুরু করেছেন ইবনু তাইমিয়া। আর কেউ ইখতিলাফের দাবি করেন নাই, কারণ এটা ইখতিলাফের বিষয় না। উম্মত আল্লাহর রাসূলের জিয়ারতে যাবে, এটা আবার ইখতিলাফের বিষয় কি? এখানে উম্মত রাসূলুল্লাহর জিয়ারতে যাবে, এখানে আবার ফতোয়া লাগবে নাকি?
এই জন্য ফতোয়ার প্রয়োজন অনুভব করেন নাই বলে প্রথম 600 বছরের ফতোয়াকে দোয়া লাগে নাই, যেটা সবার কাছেই গ্রহণযোগ্য। এটা আবার নতুন করে জায়েজ ফতোয়া দিতে হবে কেন? বরং তিনি এই ফিতনা যখন উত্থাপন করেছেন তখন এটাকে দাফন করার জন্য যুগে যুগে উলামায়ে কেরাম তাকে খণ্ডন করেছেন। যখন ফিতনা উত্থাপন করেছেন তখনই এটার জবাব দিয়েছেন উলামায়ে কেরাম। এটা তো ফিতনা ছিল না, ফিতনা হিসেবে উম্মতের সামনে উপস্থাপন করার পরে উম্মত এর উলামায়ে কেরামের দায়িত্ব হয়ে গেছে এখন এটাকে বৈধভাবে, যেহেতু হারাম ফতোয়া চলে এসেছে এখন বৈধভাবে বৈধ সাবেত করে ফতোয়া দিতে হবে। কিন্তু এর আগে তো এটা ইখতিলাফ কে করেন নাই, তাহলে কেন ফতোয়া দিবেন মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম? উনি বলতেছেন কারো কাছ থেকে জানি না, জানবেন কেন? এটা তো বৈধ, যেটা বৈধ এই বিষয়ে তো আলাদাভাবে ফতোয়া দেওয়ার দরকার নাই। এটা তো ইমানের দাবি, রাসূলুল্লাহর কাছে উম্মত যাবে, এটার জন্য ফতোয়ার দরকার তো কেউ প্রয়োজন মনে করেন। তিনি ফতোয়ার প্রয়োজন মনে করেছেন বলে তিনি ইখতিলাফ নিয়ে এসেছেন। এটা হলো প্রথম কথা। কারণ উম্মত আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার জন্য কোন উম্মতের দলিল দরকার হয় না। লা নাহতাজু ইলা দালিল লিজিয়ারাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের জিয়ারতে যাব, এর জন্য আবার দলিল লাগবে কেন? কোন উম্মত এর জন্য দলিল খুঁজবে না যে আল্লাহর রাসূলের জিয়ারতে যাব আমাকে দলিল দেন, কোন উম্মত এটা খুঁজবে না। এজন্য কোন উম্মত এটাতে ফতোয়া দেন নাই প্রথম দিকে। তিনি যখন ফিতনা উত্থাপন করেছেন তখন এ বিষয়ে উলামায়ে কেরাম কলম ধরেছেন যুগে যুগে। তো তার দলিল যেটা নাজায়েজের পক্ষে তিনি যে দলিল দেন, তিনি কত বড় কাজ করেছেন যে নাজায়েজের পক্ষে বুখারী মুসলিমের দলিল এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তো তিনি যে দলিল নিয়ে এসেছেন এই দলিলটার খণ্ডন প্রথমে করব, এবং এই খণ্ডনটাও আমি হুজুরের বই থেকেই করব। হুজুর যেভাবে লিখেছেন এটাও হুজুরের ইসালে সওয়াবের একটা অংশ হবে আমি মনে করি। যেহেতু হুজুর এই বিষয়ে কলম ধরেছেন শেষ মুহূর্তে, বাংলায় শেষ প্রবন্ধ, এজন্য হুজুরের ইসালে সওয়াবে আমি হুজুরের বিষয়গুলো কি বারবার হুজুরের বই থেকেই যে কথা বলবো সেটা হুজুরের বই থেকেই উল্লেখ করছি বলেই বলছি। তো প্রথম যে খণ্ডন করেছেন হুজুর বলেছেন, নিয়ে এসেছেন দলিল। হুজুর খণ্ডন করেছেন তো কিতাব দিয়েই খণ্ডন করেছেন, ইলমি ভাবে তিনি খুব সুন্দরভাবে মাসালাগুলো উত্থাপন করতেন। তো এই বিষয়টা যে ইবনু তাইমিয়া বুখারী মুসলিমের যে হাদিস নিয়ে এসেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদি হাদা। এই হাদিসের অনুবাদ হচ্ছে 3 মসজিদ ছাড়া আর কোথাও, মানে নাজায়েজের দলিল দিতে গিয়ে তারা যে অর্থ করছেন, আর কোথাও সফর করা জায়েজ নাই, 3 মসজিদে সফর করা বৈধ হবে। এক, মসজিদে হারাম কাবা শরীফের উদ্দেশ্যে, যে আমি কাবা শরীফে গিয়ে নামাজ পড়বো এই নিয়তে যদি কেউ সফর করে এটা বৈধ হবে। 2, মসজিদে আকসা, আমি মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়বো এই নিয়তে যদি কেউ সফর করে এটা বৈধ হবে। আর 3, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বো এই নিয়তে সফর করলে বৈধ হবে। এছাড়া আর কোথাও সফর করা বৈধ হবে না। সুতরাং এটা দিয়ে প্রমাণ হয় রাসূলুল্লাহর রওজা শরীফের জিয়ারতের নিয়তে সফর করা বৈধ হবে না। এটা হচ্ছে ইবনু তাইমিয়ার দলিল। এটার খণ্ডন কি? খণ্ডনে প্রথম কথা হচ্ছে যে এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না, না অন্য কোন মসজিদে সফর করা যাবে না, এটা কিন্তু এখানে উল্লেখ নাই। তারা অর্থ নিয়েছেন অন্য কোথাও সফর করা যাবে না, কিন্তু এই হাদিসে এটা স্পষ্ট নাই। কারণ এটা মুস্তাসনায়ে মুফাররাগ, লাহুর কায়দা, আরবি ব্যাকরণের কায়দা। যেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না এটাকে বলা হয় মুস্তাসনায়ে মুফাররাগ। মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, যেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না সেখানে 2 ভাবে মুস্তাসনা মিনহু ধরা যায়, আম এবং খাস। আম ভাবে উল্লেখ করেছেন হাফিজ ইবনু তাইমিয়া, এটাকে অবৈধ বা নাজায়েজ প্রমাণ করতে গিয়ে তিনি আম ধরেছেন। আম মানে মসজিদ 3টা ছাড়া আর কোন জায়গায় সফর করা জায়েজ নাই, এটা হলো আম ভাবে মুস্তাসনা ধরেছেন। অর্থাৎ লা তুসাদ্দুর রিহালু ইলা মাকানিন ফি আইয়ি গারদিন কানা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনি এই আম মুস্তাসনা মিনহু ধরেছেন, ধরে ফতোয়া দিয়েছেন যে কোথাও সফর জায়েজ নাই। আর এটাকে খাস ভাবে ধরলে হতো লা তুসাদ্দু আর রিহালু ইলা মসজিদিন ইল্লা
ইলা মসজিদিন লিসসালাতি ফিহা ইল্লা সালাসাতি মাসাজিদ, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে দুনিয়ার এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করা বৈধ না। মসজিদ জায়গা ধরানের, তাহলে এটা মসজিদের সাথে খাস হতো। 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করব, যে আমি বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়বো, এই নামাজের নিয়তে সফর করলাম, এই ক্ষেত্রে মসজিদকে খাস করা যায়। তাহলে 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজ পড়ার নিয়তে সফর করা বৈধ হবে না। এটা হচ্ছে আরেকটা কথা। তিনি কিন্তু এইটা ধরেন নাই, কারণ তার উদ্দেশ্য হচ্ছে রওজা শরীফ জিয়ারতকে নাজায়েজ প্রমাণ করতে হবে। তাহলে এটা ধরলে তার ওইটা হবে না, এটা মসজিদের সাথে খাস হয়ে যাবে। এখন এই দুইটা মতের মধ্যে কোনটা গ্রহণযোগ্য? 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করা বৈধ হবে কি হবে না এইটা, নাকি 3 মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় সফর করা যাবে না, এইটার খণ্ডন করতে গিয়ে হুজুর মুসনাদে আহমদের একটা দলিল নিয়ে এসেছেন। মুসনাদে আহমদের একটা হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়ানবাগি লিল মাতি আন তুশাদ্দা রিহালুহু ইলা মসজিদিন লিসসালাতি ইলা মসজিদিন ইউবতাগা ফীহি সলাতু গায়রাল মসজিদিল হারাম ওয়াল মসজিদিল আকসা ওয়া মসজিদি হাদা, যে কোনো ব্যক্তির জন্য 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজের নিয়তে সফর করা বৈধ হবে না। তাহলে এই হাদিস বুখারীর হাদিসের ব্যাখ্যা হিসেবে নিলে এই হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ানবাগি লিল মাতি আন তুশাদ্দা রিহালুহু ইলা মসজিদিন ইউবতাগা ফীহিস সালাহ, মুস্তাসনা মিনহু সমস্ত জায়গা উদ্দেশ্য হবে না, মসজিদ 3 মসজিদ ছাড়া অন্য মসজিদে যাওয়া যাবে না। তাইলে বোঝা গেল এই হাদিস মসজিদের সাথেই খাস। এবং এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারী আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ যত শারিহুল বুখারী যারা আছেন, শারিহিনে কেরাম যারা আছেন, তারা সবাই প্রায় সমপর্যায়ের ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কৌল আনছি, যেটা হুজুর নিয়ে এসেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, তিনি বলছেন মুস্তাসনা মিনহু, যে কোনো জায়গা এবং মসজিদ ধরা যায়, কিন্তু ওয়াল আউলা আন ইউকাদ্দারা মা হুয়া আকসারু মুনাসাবাতান, উত্তম হচ্ছে অর্থের সাথে সবচেয়ে মুনাসিব যেটা হবে সেটা নেওয়া, আর সেটা হচ্ছে লা তুশাদ্দু রিহালু ইলা মসজিদিন লিসসালাতি ফিহা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এখানে 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করা যাবে না, এইটা নিতে হবে, এটা মুনাসিব। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারীতে তিনি বলছেন এই হাদিস দ্বারা 3 মসজিদ ছাড়া অন্য মসজিদে নামাজের নিয়তে যাওয়া, এইটা ফতোয়া দেওয়া যাবে, যাওয়া যাবে না, কিন্তু এছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, এইটা বোঝা যাবে না, এই ফতোয়া দিলে হবে না। এই কথা বলে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ায়াবতুলু ফায়াবতুলু বিযালিকা কাউলু মান মানা সাদ্দার রিহাল ইলা জিয়ারাতিল কবরিশ শরীফ ওয়া গায়রিহি মিন কুবুরিস সালিহিন। সুতরাং এই কথার দ্বারা এটা প্রমাণিত হলো যে আল্লাহর রাসূলের রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যারা সফর করে, এটাকে যারা অবৈধ বলে, তাদের কথা বাতিল। ফায়াবতুলু বিযালিকা কাউলু মান মানা সাদ্দার রিহাল ইলা জিয়ারাতিল কবরিশ শরীফ, আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা অবৈধ যারা বলে, তাদের মত বাতিল। শুধু আল্লাহ রাসূলের রওজা শরীফ নয়, বরং অন্য কোন আউলিয়া কেরামের রওজা শরীফ, কবর শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যারা অবৈধ বলবে, তাদেরটাও বাতিল, বরং এটাও জায়েজ। এই যে আমরা আজকে আসছি এই ইসালে সওয়াব মাহফিলে, আমাদেরও তো একটা নিয়ত যে আমরা আজকে শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুরের জিয়ারত করব। ইবনু তাইমিয়ার এই ফতোয়া মেনে নিলে এটাও অবৈধ, আমাদের আজকের সফরটাও অবৈধ হয়ে যাবে। এই যে আমি আসলাম, আমিও তো মুসাফির, এখন আমরাও ঢাকা থেকে, দারুন নাজাত থেকে আমাদের আসাতিজা একরাম অনেকজন আসছেন, তারাও কসরের নামাজ পড়ছেন। তো ইবনু তাইমিয়ার মতে এই কসর না জায়েজ, যেখানে আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর জায়েজ নাই, তারা ফতোয়া দিচ্ছে, সেখানে আর কোনো আউলিয়া কেরামের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলে জায়েজ বলবে নাকি? এটাও না জায়েজ বলে তাদের মতে, যারা ওইটা না জায়েজ বলে এরা এটাও না জায়েজ বলে, যে কারো
আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর যেটা নাজায়েজ, যারা বলে, এরা বলে অন্য কোনো ওলিরও কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নাজায়েজ। এজন্য অনেকেই সিলেটে আসলে যারা এই পন্থী, তারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন না। এই পন্থী যারা, তারা এটাকে নাজায়েজ মনে করে। ওই যে তাদের উত্তরসূরি, এজন্য তারা জিয়ারত করতে চায় না, পছন্দ করে না, কারণ তারা মনে করে এই নিয়তে সফর করাই নাজায়েজ। তো তাদের এই ফতোয়া মানলে আজকে আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি এই জায়গায়, মুসাফির যারা, তাদের কসরের নামাজ জায়েজ নাই। তাদের ফতোয়া মানলে জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ যায়, এই সফরে কসরের নামাজ পড়া জায়েজ নাই এবং এই নিয়তে সফর করাও জায়েজ নাই। এজন্য ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই জায়গায় একসাথে দোমতকে খণ্ডন করে দিয়েছেন। তিনি বলছেন, ফায়াবতুলু বিযালিকা কাউলু মান মানা আশাদ্দার রিহাল ইলা জিয়ারাতিল কবরি শরীফ ওয়া গায়রিহি মিন কুবুরিস সালিহিন। যারা আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফরকে অবৈধ বলে নিষেধ করে এবং আউলিয়া কেরামের কবরকে জিয়ারতের উদ্দেশ্যে সফরকে নিষেধ মনে করে, তাদের এই কথা বাতিল বাতিল বাতিল, মানে সফর করা জায়েজ। এটা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায়, বুখারীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ কিন্তু তার লেখা, এবং বাকি যারাও ব্যাখ্যা করেছেন মোটামুটি সবাই এই মতের মতোই লিখেছেন, তার মতো করেই লিখেছেন। এজন্য হাফিজ ইবনে তাইমিয়া না তার আগে না তার পরে কেউ তাকে সাপোর্ট করেছেন। গ্রহণযোগ্য কোন মুস্তাহিদ ইমাম তাদের মত গ্রহণ করেন, তার মত গ্রহণ করেন নাই। তিনি ধার করা দুইটা মত নিয়ে এসে উম্মতের মধ্যে ইখতিলাফ হিসেবে উপস্থাপন করেছেন। এজন্য আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ ওই মারিফুস সুনানে যেখানে বলেছেন তিনি ফিতনা উপস্থাপনকারী, ফিতনা পুনর্জীবিতকারী, ওই জায়গায় বলেছেন আউয়ালু মান খাররাকাল ইজমা ইবনু তাইমিয়া। এই ব্যাপারে ইজমা যে নষ্ট করেছে সে হচ্ছে ইবনু তাইমিয়া। এই ব্যাপারে আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এ ব্যাপারে উম্মত ইজমা ছিল, একমত ছিল। এই ইজমাটা নষ্টই করেছেন ইবনু তাইমিয়া। এর আগে তো ইখতিলাফ ছিল না, খেলাফ তো তিনিই তৈরি করে গেছেন। এই কথাগুলো আমি বারবার বলছি, হুজুরের প্রবন্ধ থেকেই বলছি। এজন্য হুজুরের লেখা যত বেশি আমরা পড়বো, অনেক কিছুই দলিল হিসেবে আমরা অনেক পেয়ে যাব, অনেক কিছু। তাহলে প্রথম জবাব হচ্ছে তার এই হাদিসের জবাব, যে তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই এটার জবাব দেওয়া যায় যে আল্লাহর রাসূল অন্য হাদিসে এটার জবাব দিয়েছেন। এখন এটার সাথে আমার একটা ঘটনা বলি, এটা তো আর হুজুরের লেখাতে নাই, এটা আমার ঘটনা আমি বলছি। 2024 সালে নভেম্বরে এবং ডিসেম্বরে আল্লাহর অশেষ দয়া উমরায় গিয়েছিলাম। তো আমরা তো এর আগে হুজুরদের কাছে এই বিষয়ে আলোচনা শুনতাম যে উমরায় গেলে বা হজে গেলে ও সেই জায়গায় কিছু মানুষ রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে সফরকে যদি বা অনেক সময় দোয়া করার ক্ষেত্রে এরা বাধা দেয়, এটা আগে শুনতাম। কিন্তু নিজে যাওয়ার পরেও এটা সম্মুখীন হয়েছে, এবং সম্মুখীন হয়েছিলাম আকস্মিকভাবে। যখন মদিনা শরীফ গেলাম, তো সর্বপ্রথম যখন কেউ মদিনা যায় সবার মনে একটা আবেগ থাকে। এটা যারা প্রথম যায় তারাই জানে আবেগটা কেমন, এটা বলে বোঝানো যাবে না। প্রথম যারা যায় তারাই জানে এই আবেগটা কেমন। তো প্রথম 2-1 দিন গিয়েছি, 3 নম্বর কি 4 নম্বর দিন সম্ভবত, যখন এশার নামাজের উদ্দেশ্যে বের হয়েছি মাগরিবের নামাজের পরে, যে এশার নামাজ গিয়ে হারাম শরীফ পড়ব, মদিনায় মসজিদে নববীতে পড়ব। তো রাস্তায় গাড়ি সিগন্যাল দিয়েছি। সিগন্যাল দেওয়ার পরে ওই সময় যিনি গাড়ি থামিয়েছেন তিনি আসলে প্রফেশনাল বা পেশাগতভাবে ড্রাইভার কিনা আমি শিওর জানি না, কারণ তার লেবাস সুরত পুরো মাশাআল্লাহ দেখতে বড় আলিম মনে হচ্ছে। তো আমি আর জিজ্ঞাসা করিনি তিনি কি করেন। আমি মনে করছি যেহেতু সিগন্যাল দিয়েছি, তিনি থামিয়েছেন, তার মানে তিনি ড্রাইভার হবেন। পরে ভিতরে গিয়ে দেখি লেবাস অনেক ভালো, হয়তো নিজস্ব ড্রাইভিং হতে পারে। আমি আর এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিনি। তো আমার খেয়াল আমি যাব মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে আসবো। এখন আমাকে জিজ্ঞাসা করতেছেন গাড়িতে বসেই যে লিমাযা তাযহাবু ইলাল হারাম, আপনি কেন হারামে যাচ্ছেন? তো আমি প্রথমে নরমালি বলেছি, নরমালি মন থেকে বলেছি, মুখ দিয়ে চলে এসেছে লিজিয়ারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জিয়ারতে যাচ্ছি। তিনি একটু গাড়ি স্লো করলেন,
আমাকে দিকে তাকায় বলেন আইদ মাররাতান, আবার বলেন, আরেকবার বলেন। তো আমি যখন বলছেন আরেকবার বলেন বা পুনরায় বলেন, আমি বুঝলাম তাহলে মনে হয় কোনো সমস্যা আছে। ওই যে হুজুরদের কাছে শুনতাম যে কিছু মানুষ অনেক সময় বাধা দেয়, তা আমি কি এরকম কারো সামনে পড়ে গেলাম কিনা। তো যাই হোক, আমি এইবার আরেকটু জোর দিয়ে বললাম লিজিয়ারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জিয়ারতে যাচ্ছি। যদিও এশার নামাজের পর্ব, কিন্তু আমি ওইটা না বলে এইটা বলেছি। তো তাদের তো ওইটাই সমস্যা, কারণ তো ওই অনুসরণ, ওই ফতোয়ার অনুসরণ, যে আপনি বলবেন আমি মসজিদে নববীতে যাচ্ছি আর আসার সময় জিয়ারত করে আসেন, এই তাহলে আর আপনার সমস্যা নাই। কিন্তু আল্লাহর রাসূলের জিয়ারতে যাচ্ছেন এটা বললেই সমস্যা, তার এই জায়গায় তাদের সমস্যা। তো আমি তো বলে ফেলছি জিয়ারাতি রাসূলিল্লাহ, এই জন্য বলছে আইদ মাররাতান, আবার বলেন কি বলছেন। তো আমি আবার বলছি জিয়ারাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলছেন হাযা মামনু, এটা নিষিদ্ধ, এটা বলা যাবে না, হাযা মামনু। তাই বললাম লিমাযা, কেন? তো তিনি বলছেন এই হাদিস লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদ হাযা। তো আমি বুঝলাম যে এই তো পাইয়া গেছে আমাদের সেই ভাইদের যারা হাফিজ ইবনু তাইমিয়ার ফতোয়া অনুসরণ করেন। আর সৌদি আরবে তো হাম্বলি মাযহাব তারা বেশি অনুসরণ করে, আর ইবনু তাইমিয়া হাম্বলি মাযহাবের, এজন্য তারা এই ফতোয়া আরো আঁকড়ে ধরে। বর্তমান যারা এটাকে আরো বেশি আঁকড়ে ধরে এই ফতোয়া। তো আমাকে তিনি বললেন, এই হাদিস শুনে বললেন এই হাদিস থেকে এটা নিষিদ্ধ, এই কথা বলা যাবে না। তো আমি বললাম কাইফা ইস্তামবাত্তা আন্না জিয়ারাত রাউদাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামনুআ মিন হাযাল হাদিস, এই হাদিস থেকে আপনি কিভাবে বের করলেন, কিভাবে বের করলেন যেটা নিষিদ্ধ? ওয়ালাকিন নাহনু না'লামু আন্না হাযাল হাদিস খাসুন লিল মসজিদ, কিন্তু আমরা তো জানি এই হাদিস মসজিদের জন্য খাস, 3 মসজিদ ছাড়া অন্য মসজিদে যাওয়া যাবে না। আপনি কিভাবে ইস্তেনবাত করলেন যে মসজিদ ছাড়া অন্য যে কোনো জায়গায় যাওয়া যাবে না? এখন তিনি এটার জবাবে তিনি আমাকে বললেন তাহলে হাতিবি দালিল, তোমার দলিল দাও, তুমি যে যাচ্ছ। মানে আমাকে উল্টো প্রশ্ন করলেন, তো তোমার দলিল কি? আমি প্রথমে বলছি লা নাহতাজু ইলা দালিল জিয়ারাতি রাসূলিল্লাহ। প্রথম কথা হচ্ছে আল্লাহর রাসূলের জিয়ারতে যাব, এটার জন্য দলিল দরকার কেন? আমার তো দলিল দরকার নাই, আমি আমার নবীর জিয়ারতে যাব, আমার জন্য তো দলিল দরকার নাই। আল্লাহর রাসূলের জিয়ারতে যাব, লা নাহতাজু ইলা দালিল জিয়ারাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জিয়ারতে যাব, এর জন্য দলিল দরকার নাই প্রথমত। তারপরও যেহেতু আপনি দলিল চাচ্ছেন, দালিলুনা ফিল কুরআনিল কারীম, আমাদের দলিল কুরআনে কারীমে আছে বলে আমি তিলাওয়াত করলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। এই আয়াত তিলাওয়াত করলাম। তিলাওয়াত করার পরে বললাম আল্লাহ বলছেন, আমি এটা আয়াত তিলাওয়াত করতে বুঝে ফেলছেন আমি কি বলতে চাচ্ছি। আমি পরে বললাম মা মুরাদু বিকাফ বিহা বিকা বিহা মিনহা ফি হাযিহিল আয়া, এই আয়াতে জাউকা এই কাকে? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে তাহলে তো কোরআনেই দলিল আছে। আল্লাহ বলছেন কোন উম্মত যদি গুনাহ করার পরে, নিজের উপরে জুলুম করার পরে জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ এসে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করেন, ইস্তেগফার করে ফেলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাওয়াব এবং রহিম অর্থাৎ তাদের তওবা কবুলকারী এবং রহমত প্রদানকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এমন তাহলে তো এখানে জাউকা আপনার কাছে আসবে যারা, আপনার কাছে আসবে যারা, তো আমি তো যাচ্ছি আল্লাহর রাসূলের কাছে। এখন বলতেছে হাযিহিল আয়াত খাসাতুন লি হায়াতি রাসূলিল্লাহি ফিদ দুনিয়া, আল্লাহর রাসূলের দুনিয়াবী জিন্দেগীর যে হায়াত ছিল, দুনিয়ার হায়াতে এই আয়াত খাস। এটা তো রওদা শরীফে বর্তমানে তো এটা রিলেটেড না। তাহলে আপনাকে কে বলেছে এটাকে মুকাইয়াদ করতে? এখানে কোথায় আছে দুনিয়ার জন্য খাস, বরজখী হায়াতের জন্য খাস না, দুনিয়ার জিন্দেগীর জন্য খাস। এই খাসটা করলেন কাইফা কাসাসতা লি হাযিহিল আয়াত, হাযিহিল আয়াতা
লিল হায়াতি দুনিয়াউইয়া, আপনি দুনিয়াবি হায়াতের জন্য এটাকে কিভাবে খাস করলেন? এখানে কি উল্লেখ আছে এটা দুনিয়ার হায়াতের সময় হবে, দুনিয়ার পরে হবে না? এরপর আমি বললাম ওয়ালাকিন নাহনু নাতাকিদু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া হাইয়ুন ফি কবরিহি ফি রাউদাতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা শরীফে হাই, জীবিত আছেন, হায়াতুন নবী, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল রওজা শরীফে আরাম করছেন, হায়াতে আছেন, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং দুনিয়ার জীবন আর রওজা শরীফের জীবন এটাকে আমরা পার্থক্য মনে করছি না। হায়াতের জিন্দেগিতে সাহাবায়ে কেরাম আসছিলেন, ইন্তেকালের পরে তার কিয়ামত পর্যন্ত উম্মতরা আল্লাহ রাসূলের জিয়ারতে আসবে। এখন বলতেছে, আমি এর সাথে আমি একটু বাড়িয়ে বলছিলাম যে ওনাহনু নাতাকিদু ইজা নাজুরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইয়ারানা, আমরা যখন আল্লাহর রাসূলের জিয়ারত করি তিনি আমাদেরকে দেখেন, এটাও আমরা বিশ্বাস করি। তখন সে বলতেছে হাতিবিদ দলিল, দলিল দাও, আল্লাহ রাসূল যে দেখেন দলিল দাও। মানে আমি এটা ওই ওনার কথা জবাব দিতে গিয়ে এটা বাড়িয়ে বলছি, বলছে দলিল দাও। তাই আমি বলছি আমি তো একটা হাদিস বলছি যে হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। এই আয়াত, এই হাদিস পড়লাম যে এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, কারণ আমি যখন হায়াতের দুনিয়ায় আসি তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি, এটা তোমাদের একটা নেয়ামত, এজন্য তোমাদের জন্য আমার হায়াত এটা কল্যাণকর। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি ওয়াফাত গ্রহণ করব, ইন্তেকাল করব, এটাও তোমাদের জন্য কল্যাণকর। বলে কেন কল্যাণকর? তুরাদু আলাইয়া আমালুকুম, আমি রওজা শরীফে থাকব আর তোমাদের আমল আমার কাছে তোমাদের নাম ধরে ধরে উপস্থাপন করা হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি যখনই তোমাদের কারো ভালো আমল দেখব, নেক আমল দেখব, হামিদতুল্লাহ আলাইহি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, প্রশংসা করব আল্লাহর যে আমার উম্মত নেক কাজ করতেছে। ওমা রাআইতু মিন শাররিন, আর যখনই আমি দেখব আমার কোন উম্মত গুনাহের কাজ করছে, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি আল্লাহর কাছে রওজা শরীফ থেকে তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করব। সুবহান। এই হাদিস যখন বলছি তখন বলতেছে হাযাল হাদিস মাউযু, তাদের বিপক্ষে গেলেই মাউযু। তো উনি মুখস্থ কথা বলে দিল হাযাল হাদিস মাউযুউন, এই হাদিস মাউযু হাদিস। তো আমি বললাম লা লাইসা হাযাল হাদিস মাউযুআন, এই হাদিস মাউযু না। তিনি বলছে তাহলে হাতিবিদ দলিল, দলিল দাও, এটা মাউযু না, প্রমাণ দাও। তো বললাম লাম আতিবি কিতাবিন, আমি তো কিতাব নিয়ে আসিনি, এখন আপনাকে কিতাব দেবো কোত্থেকে? আমি নাম বলি, নাম দেখানো না, তুমি নেট থেকে ডাউনলোড করে দেখাও, নাজিলিল কিতাব, কিতাব ডাউনলোড করো তারপরে দেখাও। ওরা বললাম তো ওয়াইফাই নেই, লাইসাফি জাওয়ালি সাবাকা, আমার মোবাইলে তো নেট নেই। তখন কিন্তু অলরেডি হারাম শরীফে পৌঁছে গেছি, আবার গাড়ি ঘুরে আসছে। আমি বললাম চলে এসেছি তো, নাহনু ওয়াসালনা, না আমাকে কথা শেষ করব, তারপরে আমরা আরেকটা রাউন্ড দিয়ে দিই। আমার সাথে ঘটনাই বলছি, আরেকটা রাউন্ড দিচ্ছি। এখন আমাকে বলতেছে এবার আপনি কিতাব, সমস্যা নেই আমি হটস্পট চালু করে দিচ্ছি, আপনি কিতাব ডাউনলোড দিয়ে দেখান আমাকে। তা আমি ওই সময় মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহর এই কিতাবটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দিয়ে এই হাদিসটা বের করলাম, বের করে তাকে বললাম এই লাস্ট লাইনটা পড়েন, হাদিসের নিচের অংশটা পড়েন। কারণ হাদিসের নিচে লেখা আছে রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের রাবি যারা আছে এরা সহিহ রাবি, সহিহ বুখারীর রাবি। মানে এই হাদিসকে মাউযু বলার সুযোগ নাই। এগুলা এবার বিশ্বাস হয়েছে আপনার? বলতেছে না এখন তো ঠিক আছে। তাহলে আপনি যে কথার উপর বলে দিলেন মাউযু হাদিস, তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর রাসূল আমাদেরকে দেখেন, মানে আমাদের আমল তার কাছে উপস্থাপন করা হয়। তো আমরা যখন আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিই, আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে দেখেন। তখন বলতেছে লাস্ট যে কথা, আমরা গাড়ি এরপরে রাউন্ড দিয়ে আসার পর গাড়ি থেকে নেমে এশার নামাজে যাচ্ছি, আমার হাতে ধরে ধরে গিয়ে এশার নামাজের কাতারে আমরা দাঁড়াইছি। তখন বলতেছে ভারত উপমহাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ আসে এই এতেকাদে যে আল্লাহর রাসূল ইলাহ, তো এরকম মনে করতে পারে বলে আমরা তাদেরকে আগে থেকেই দূরে সরাইয়া রাখি। তোমরা যে বিশ্বাসে যেভাবে আসছো এতে সমস্যা মনে হয় নাই। তাই বলছি লা না'তাকিদু আন্না মুসলিমান মিনাল মুসলিমিন ইয়াতাকিদু আন্না রাসূলুল্লাহ ইলাহ, এমন কোন মুসলমান নাই যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলাহ বলবে। সবাই তো কালিমা শাহাদাতে ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটা বলার পরে ইলাহ বলবে, এটা কোন ব্যাকল বলবে? কোন মুসলমান এটা বলতে পারে? এটা আপনারা মন গড়া বলেন, বলে ফতোয়া দেন। সবাই আল্লাহ রাসূলকে রাসূল মনে করেই আসে, ইলাহ মনে করবে কিসের জন্য? মানে নিজের থেকে ফতোয়া দিয়ে ফতোয়া কি করে? তো যাই হোক, এটা আমার কথা বললাম। তো এই যে এই হাদিস দিয়ে যেটা বলার উদ্দেশ্য ছিল, এটা অনেকেই মুখোমুখি হই আমরা। বাস্তবে যে আমিও হয়ে যাব অনাকাঙ্ক্ষিত ভাবে, এটা আমি নিজেও বুঝতে পারি না। ওই দিন আমি এটার মুখোমুখি হয়েছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি মানতে বাধ্য হয়েছেন যে আপনারা যে আকীদায় আসেন এটা ঠিক আছে। একটা কথা বলে তখন শেষ কোনো কারণ আটকাইতে, তো আল্লাহর রহমতে আটকাইতে পারেন না, দলিল উপস্থিত সময় দিয়ে দিছি যতটুকু ছিল সঙ্গে। যদি অত বেশি জানি না, কিন্তু উপস্থিত সময়ে আল্লাহ পাক সাহায্য করেছেন, তিনি আমার কোন কথা জবাব দিতে পারেন নাই। তো এই যে হাফিজ ইবনে তাইমিয়া যে ফিতনা শুরু করে গিয়েছিলেন, এই ফিতনা যুগে যুগে বহন করতেছে তার উত্তরসূরিরা। এখনো মদিনায় গেলে এরকম অনেক মানুষের মুখোমুখি হয়। আপনি দেখবেন রওজা শরীফের সামনে গিয়ে আপনি মুখোমুখি হয়ে দোয়া করতে পারবেন না, ফিরিয়ে দেবে, দোয়া করতে পারবেন না। এখানেও আমার সাথে একজনের কথা, যে আমি প্রথম দিন যখন দোয়া করি, দুয়ার আবেগটাই নষ্ট করে দিছি এসে। শুধু আমি তো জানতাম না যে এখানে গেলে এরা বাধা দেয়, আবেগটাই নষ্ট করে দিছি। বলতেছে বারবার যে আল কাবা তু খালফাক, কাবা তোমার পিছনে, ওইদিকে ফিরো, তাওয়াজ্জাহ ইলাল কাবা, কাবার দিকে ফিরো। তো আমি দুয়ার মধ্যে দেখছি বারবার বলতেছে, হাতে ধরতেছে, ওইদিকে ফিরিয়ে দিচ্ছে। আমি আর এক মুসিবতে পড়লাম। আমি তো জানতাম না যে এখানে দাঁড়ায়, দূর থেকেই দোয়া করছি, তাও সেখানে এসেও বাধা দিচ্ছে। তো বলছে ওইদিকে ফিরে দোয়া করো। তখন আমি দোয়ার মধ্যখানে যখন বারবার বিরক্ত করছে, তখন আমি বলছি যে আতাকাল্লামু বাদার দোয়া, দোয়ার পরে আতাকাল্লামু, তোমার সাথে আমি কথা বলবো। না, এখনই ফিরে দিতে হবে। কি এক মুসিবতে পড়লাম। তো দোয়া শেষ করলাম, শেষ করে বললাম মা মুশকিলা, তো তোমার মুশকিলটা কি, সমস্যা কি তোমার? তাকে জিজ্ঞাসা করলাম। তো বলতেছে যে কাবা তো খালফাক, কাবা তো তোমার পিছনে, তুমি ওইদিকে দোয়া করবা, এদিকে দোয়া করবা কিসের জন্য? তো আমি বললাম আল কাবা তো কিবলাতুস সালাত, কাবা তো নমাজের কিবলা, ও কিবলাতু দুয়া সামা, আর দুয়ার কিবলা তো আসমান। আমি যেদিকেই ফিরি সমস্যা কি? দুয়ার কিবলা তো আসমান। আমি নমাজের কিবলার দিকে না ফিরেও যদি আমি দোয়া করি যে কোনো দিকে ফিরে, দোয়ার জন্য তো কাবার দিকে ফিরতে হবে, এটা আবশ্যক না। এখন বলতেছে খালাফতা সুন্নাহ, তুমি সুন্নার মুখালিফ করতেছ, কাবার দিকে ফিরে দোয়া করাটাই সুন্নাহ। তখন আমার পাশে একজন সিরিয়া কি মিশরি মানুষ হবেন, আমি পুরো জিজ্ঞাসাও করিনি, উনি ওই জবাব দিয়ে উনি চলে গেছিলেন, আমার পাশে ছিলেন। তো উনিও আমার সাথে শরিক হয়ে গেলেন কথায়। তো আমি তো বলছিলাম এতটুকু যে আল কাবা তো কিবলাতুস সালাত, আর আস-সামাউ কিবলাতুদ দুয়া। আর তিনি আমার সাথে এড হয়ে বললেন হুয়া সাহিহ, আমি যেটা বলছি, আমাকে হাত দিয়ে ইশারা করে বলছে এ সঠিক বলছে। আল কাবা তো কিবলাতুস সালাত ও দুয়া সামাউ কিবলাতুদ দুয়া। আর আল্লাহর রাসূলের রওজা শরীফের দিকে তিনি ইশারা করে বলেন হুয়া কিবলাতু কুলুবিল মুমিনিন, তিনি হচ্ছেন মুমিনদের কলবের কিবলা। সুবহানাল্লাহ। তার এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছিল। উনি বলেন কাবা হচ্ছে আমাদের কিবলা, আসমান হচ্ছে দুয়ার কিবলা, আর হুয়া কিবলাতু কুলুবিল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুমিনদের কলবের কিবলা। তো তুমি কোথায় দিকে আমাদেরকে ফিরতে বলো? তখন আমরা যখন দুইজন কথা বলছি তখন শেষ হয়ে গেছে। তো এই রকম মানুষকে বিভ্রান্ত করে তারা। এরা কিন্তু আজকের সৃষ্টি না, এরা ওই 7ম শতকে যে ফতোয়া দিয়ে গেছিলেন হাফিজ ইবনে তাইমিয়া, তার ফতোয়ার অনুসারীরা যুগে যুগে আসছে। এই জন্য এই ফতোয়াগুলো যুগে যুগে উলামায়ে কেরাম খণ্ডন করেছেন। আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এটার খণ্ডন হিসেবে লাস্ট মুহূর্তে একটা রিসালা লিখে গেলেন বাংলায়। তো তার এই জবাবটা অত্যন্ত সুন্দরভাবে একটা হাদিস দিয়ে দিয়েছেন, যে তিনি যেই হাদিসের মুরাদ দিয়েছেন এই মুরাদটা সঠিক না। হ্যাঁ, এখন যেখানে চিন্তা করেন, যদি এই হাদিস দিয়ে এটা উদ্দেশ্য না হয় 3 মসজিদ ছাড়া দুনিয়ার কোনো জায়গায় সফর করা যাবে না, তাহলে হজে যখন হাজিরা যান আরাফায় তো সফর করা জায়েজ হবে না, অথচ এটা ওয়াজিব সফর। মিনায় সফর করা যাবে না, অথচ এটা ওয়াজিব সফর। মুজদালিফায় সফর করা যাবে না। কোন দারুল কুফরে যদি মানুষ থাকে, সে দারুল ইসলামে হিজরত করা ওয়াজিব হয়, যদি তার এখানে দিন পালন করতে অসুবিধা হয়, তাহলে তো এই সফরও জায়েজ হবে না। ইলমের উদ্দেশ্যে মানুষ বহু দূর যায় সফরে। আজকে তারা মাদানী থেকে মদিনা শরীফ, মদিনা ইউনিভার্সিটির পরে এসে মাদানী লাগায় নামের শেষে, তবে এই সফরও তো না জায়েজ। যদি এই হাদিস থেকে হাফিজ ইবনে তাইমিয়ার এই হাদিস দিয়ে এই মুরাদি নেওয়া হয়,
যে 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না, সব জায়গাকে ধরা হয়, তাহলে তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ে মাদানি লাগানো যাবে না। এই সফর জায়েজ হবে কিভাবে? এই সফরও তো না জায়েজ। কারণ যে কোনো জায়গায় যদি সফর না জায়েজ হয়ে যায়, তাহলে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে এসে দেশে আল মাদানি না জাল মাদানি যেটাই লাগান এটা তো লাগাইতে পারবেন না, কারণ আপনাদের ফতোয়া অনুযায়ী মসজিদ ছাড়া আর কোথাও সফর করা জায়েজ নাই এই হাদিস দিয়ে। তো এই হাদিস দিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত নাজায়েজ প্রমাণ করতে চাচ্ছেন, তো আপনাদের তো মাদানি ডিগ্রি চলে যাচ্ছে। আর হুজ্জাজে কেরাম যারা যান বিভিন্ন সময় হজে, আরাফায়, মিনায়, মুজদালিফায় সফরে বের হন, এগুলাকে কি দিয়ে জায়েজ করবেন? তাইলে এজন্য ফতোয়া এমন দেওয়া উচিত না যেটা নিজের উপরে এসে পড়ে, নিজের ঘাড়ের উপরে এসে পড়ে। এই কারণে উলামায়ে কেরাম ওই হাদিসের ব্যাখ্যা ওইটা নিয়েছেন, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নামাজের নিয়তে সফর করবেন না। এইটাই হুজুর সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবার আসেন, আমি হুজুরের আরো কিছু কথা অ্যাড করব। তো আমাদের দলিল, আমরা যে এখন তো দলিল দিতে হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের উম্মতের দলিল লাগে না আল্লাহ রাসূলের রওজা শরীফে জিয়ারতে যেতে হলে। কিন্তু এরপরেও দলিল যখন উলামায়ে কেরাম তিনি যখন হারাম বলেছেন, উলামায়ে কেরাম দলিল নিয়ে এসেছেন। প্রথমত ওই যে আয়াতে কারিমা আমি শুরুতেই তিলাওয়াত করেছি, আমার আলোচ্য যে আয়াতে কারিমা, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী, আপনার কোন উম্মত যদি গুনাহ করার পরে আপনার দরবারে হাজিরা দেয়, উপস্থিত হয়ে যায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহ মাফ চাই, আপনি যদি একটু সুপারিশ করেন, ইস্তেগফার করেন ওই উম্মতের পক্ষে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমি রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেব, তার উপরে রহমত করব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীরে এটা মাশহুর ঘটনা আসছে। ওই হাফিজ ইবনে তাইমিয়া এবং তার অনুসারীরা এই ঘটনাকে বিভিন্নভাবে এটাকে ইনকার করতে চায়, অস্বীকার করতে চায় তারা। অথচ এই ঘটনা তাফসীরের কিতাবগুলোতে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে সাআলাবী, তাফসীরে নাসাফি, এই 4 তাফসীরের কিতাবে আসছে। ফিকার কিতাবের মধ্যে ইমাম কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তার ফাতহুল কাদিরের মধ্যে নিয়ে এসেছেন। ইমাম শরম্বলানি রাহিমাহুল্লাহ তার নুরুল ইজাহ কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। মালিকি মাযহাবের, হানাফি মাযহাবের 2টা ফিকার কথা বললাম, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাবের কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তার শিফা আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে, এরপরে ইমাম কাস্তাল্লানি রাহিমাহুল্লাহ তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এই ঘটনা, এটা বললাম এত ইমাম নিয়ে আসছেন আর তারা অস্বীকার করে, এজন্য বলতেছি কোন কোন কিতাবে আসছে। ইমাম কাস্তাল্লানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। এরপরে শাফিঈ মাযহাবের আবু মনসুর আস-সাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুস শামিলের মধ্যে, আশ-শামিল কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এই riwayatটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আশ-শামিল কিতাবের riwayat বরাত দিয়ে তার তাফসীর ইবনে কাসিরে নিয়ে এসেছেন, ওনার এই শাফিঈ মাযহাবের এই ইমামের। এরপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতওয়ার মধ্যে নিয়ে এসেছেন। ইমাম তাজউদ্দিন তাকিউদ্দিন সুকি রাহিমাহুল্লাহ তার শিফাউস সাকাম ফি জিয়ারাতি খাইরিল আনাম কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এরপরে ইমাম ইবনু হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তার আল জাওহারুল মুনাজ্জাম কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। হাম্বলি মাযহাবের ইমাম ইবনুল কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি কিতাবুল মুগনির মধ্যে নিয়ে এসেছেন। ইমাম ইবনুল জাওজি হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তার আল মুনতাজাম কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এবং তারিখের কিতাবের মধ্যে ইমাম ইবনুল আসির তার আল কামিল ফি তারিখ কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। ইমাম ইবনে খালিকান তার ওয়াফিয়াতুল আয়ান কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। ইমাম ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। তো এরকম তাফসীরের কিতাবে, ফিকহ, হানাফি ফিকহের কিতাবে, শাফিঈ ফিকহের কিতাবে, মালিকি ফিকহের কিতাবে, হাম্বলি মাযহাবের ফিকহের কিতাবে, তারিখের কিতাবে অসংখ্য উলামায়ে কেরাম এই মাশহুর ঘটনাটা নিয়ে এসেছেন। ইবনু তাইমিয়া এবং তার অনুসারীরা এটা অস্বীকার করেন। তো এই ঘটনাটা এজন্য আগে বললাম এত কিতাবে নিয়ে আসা হয়েছে। এই ঘটনাটা হচ্ছে মশহুর ঘটনা। শাইখুস শাফিঈ রাহিমাহুল্লাহ উতবি, আল্লামা উতবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে তিনি বসা ছিলেন। তিনি বলছেন, উতবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কুনতু জালিসান ইনদান নবী ইনদা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ আরাবিয়্যুন, আমি আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে বসা ছিলাম। ওই সময় অনেক দূর থেকে এক বেদুইন আসলেন।
অনেক দূর থেকে এক বেদুইন আসলেন, ফাকালা, এসে বললেন, সামি'তুল্লাহ ইয়াকুলু ফিল কুরআনিল কারীম, আমি কোরআনে কারিমে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে কারিমে শুনেছি আল্লাহ বলেছেন, কেউ যদি গুনাহ করার পরে আপনার দরবারে হাজিরা দেয়, আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায় আর আল্লাহর কাছে মাফ চায়, আর আপনি যদি তার পক্ষে সুপারিশ করেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আর ইয়া রাসূলুল্লাহ, জিতুকা মুস্তাশফিয়াম বিকা ইলা রাব্বি মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিয়াম বিকা ইলা রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি আমার জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার প্রার্থী হয়ে, মাফ চাওয়া, মাফ ক্ষমা প্রার্থী হিসেবে, আর আপনার সুপারিশ চাইছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করুন। এইটা বলে তিনি একটা কবিতা আবৃত্তি করলেন, যেটা আমি শুরুতেই এই কবিতার লাইনগুলো পড়েছিলাম। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকহামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু আনতাশ শাফীউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু ওয়া সাহিবাকা ফালা আনসাহুমা আবাদান মিন্নিস সালামু আলাইকুম মা জারাল কলম। এই তাফসীর ইবনে কাসিরের প্রথম 2 লাইন আছে, আর ইমাম নববী মাজমুউল ফাতাওয়ার মধ্যে আরো 2 লাইন নিয়ে এসেছেন এক্সট্রা, যে মোট 4 লাইন বা 8 স্তবকে বলা হয়েছে। তো এই লাইনগুলো তিনি আবৃত্তি করে তিনি চলে গেছেন। উতবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রওদা শরীফের পাশে বসা ছিলেন, তিনি বলেন, তিনি চলে যাওয়ার পরে আমার চোখের মধ্যে আমি একটু আমার শরীরে একটু ভারত্ব আসলে ঘুমিয়ে পড়লাম। এই ঘুমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার জিয়ারত নসিব হয়ে যায়। তিনি বলেন, ইয়া উতবী ইলহাকিল আরাবিয়্যা ওয়াবাশশিরহু কাদ আন্নাল্লাহা কাদ গাফারা লাহ। হে উতবী, তুমি যাও দ্রুত ওই বেদুইনের সাথে তুমি মিলিত হও, আর তাকে বলো সে যে আমার রওদা শরীফে এসে আল্লাহর কাছে মাফ চাইছে, আমি রাসূল তার পক্ষে সুপারিশ করেছি। বাশশিরহু আন্নাল্লাহা কাদ গাফারা লাহ, তুমি তাকে সুসংবাদ দাও, তার এই ইস্তেগফার আর আমার ইস্তেগফার আল্লাহ কবুল করেছেন, তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এইটা তো স্পষ্ট একটা দলিল হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওদা শরীফে যা আরাবিয়ুন, অনেক দূর থেকে তিনি আসছেন, এবং আসার পরে তিনি এই দোয়া করেছেন, ওসিলাও নিয়েছেন। আসলে রূহ আরেক জায়গায়ও আছে, এটা মেনে নিলে ওসিলাও মেনে নিতে হয়। তো ইবনু তাইমিয়া তো তিনি ওসিলাকেও শিরিক মনে করেন, তাবাররুককেও শিরিক মনে করেন। তো সব জায়গায় তো সমস্যা। এখন এটা মানলে অনেকগুলো সাবিত হয়ে যায়, অনেক মাসালা প্রমাণ হয়ে যায়। এই জন্য তিনি এটাকে ইনকার করেন এবং স্বপ্নকে পর্যন্ত ইনকার করেন। অন্য এক জায়গায় আছে যে তারা ইবনু তাইমিয়া সহ তার অনুসারী অনেকেই স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা যায় এ ব্যাপারে খুব কটু কথা বলেছেন। এমনও বলেছেন যে আল্লাহ রাসূলকে যে স্বপ্ন দেখবে তার মধ্যে নাকি নিফাক আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম সত্য কথা পর্যন্ত, খারাপ কথা পর্যন্ত ইবনু তাইমিয়া থেকে বর্ণিত আছে। এজন্য ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারির মধ্যে বলেছেন, ওয়াহিয়া মিন আবশাইল মাসাইল আল মানকুলাতি আন ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কাছ থেকে যত খারাপ খারাপ মাসলা বের হয়েছে, এর একটা বড় খারাপ মাসলা হচ্ছে আল্লাহ রাসূলের রওজা শরীফে জিয়ারতের উদ্দেশ্যে সফরকে নাজায়েজ বলেছে। এটা সবচেয়ে নিকৃষ্ট একটা মাসআলা। এই হচ্ছে ইবনে তাইমিয়া এত খারাপ কিছু মারাত্মক আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিরোধী ফতোয়া দিয়েছেন। একটা ফতোয়া আমি ওই ফতোয়া বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলি কথাটা। আমি আজকে শুনছিলাম আমাদের আজকের একজন অতিথি উস্তাজুনা শাইখুনা আল আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দর দীর্ঘ সময় আলোচনা করেছেন। তার আলোচনাতে এই বিষয়ে, এই মাসআলা অত্যন্ত দীর্ঘভাবে সম্ভবত আলোচনা করেছেন। তখন বাইরে ছিলাম, কিন্তু শুনছিলাম এই আলোচনাগুলো তিনি আলোচনা করছেন। তো আমি ওই ফুল আলোচনায় যেমন একটা কথা বলি, ইবনু তাইমিয়ার আকীদাগুলো কেমন খারাপ ছিল কিছু ক্ষেত্রে। যে শাবান মাসের একটা আলোচনা হুজুর করছেন, আমি শুনছিলাম। তো একটা হাদিস আছে, হাদিসুন নুজুল বলা হয়, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া। এই হাদিসটা আছে বুখারীতে আছে, যে প্রত্যেক রাতে শেষ ভাগে আল্লাহর ব্যাপারে এটা আছে যে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন, অথবা আল্লাহর রহমত নাজিল হয়, বান্দা যা চায় আল্লাহ কবুল করেন। কিন্তু ওই ইবনু তাইমিয়া সহ তার অনুসারী যারা, তারা বলেন আল্লাহ প্রথম আকাশে আসেন এবং শবে বরাতের রাতে সূর্যাস্তের সাথে প্রথম আকাশে আসেন। এই হাদিসের নুজুল দিয়ে তারা এইরকম অনেক কিছু বলে। তো কিভাবে আসেন? ও ইবনু তাইমিয়া দিমাশকের মসজিদে একবার আলোচনা করতেছেন যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া কানুজুলি হাযা, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আলোচনা করতেছেন মিম্বরে, আর বলতেছেন
যে আল্লাহ তাআলা প্রথম আকাশে এইভাবে আসেন, আমি যেইভাবে মিম্বরের উপরের থাক থেকে নিচে নামতেছি বলে ফানাজালা দারাজাতান মিনাল মিম্বর, মিম্বর থেকে এক স্তর নিচে নামছেন। নাউজুবিল্লাহ, ইশারা করে বুঝাইলেন আমি যেভাবে উপরের স্তর থেকে নিচে নামলাম এইভাবেই আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন। নাউজুবিল্লাহ। অথচ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হুজুর আলোচনা করেছেন ডিটেইলস, যে আল্লাহ তাআলা কোন জাত সহ কোন জায়গায় অবস্থান করেন না। কান আল্লাহু আলা মাকান ওয়া হুয়া আল-আন আলা মা আলাইহি কান। জায়গা সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন, তখন যেমন ছিলেন এখন তেমন আছেন। জায়গায় না আরশ না আসমান না সব জায়গা বললে এটা মুতাজিলি আকীদা। এটা হুজুর বিস্তারিত আলোচনা করবে, সেদিকে যাচ্ছেন। কিন্তু ইবনে তাইমিয়া এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলছেন আমি যে এইভাবে উপরের স্তর থেকে নিচে নামতেছি আল্লাহ এইভাবে প্রথম আকাশে আসেন। নাউজুবিল্লাহ। ওই সময় মালিকি মাযহাবের ইবনু যাহরা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম ওই মসজিদে ছিলেন। তারা প্রতিবাদ করেছেন। এক পর্যায়ে এমন মারামারি শুরু হইল যে পায়ের জুতা খুলে ইবনে তাইমিয়াকে পিটানো হয়েছে। এখন এই ঘটনা বর্ণনা করছেন ইবনু বাত্তুতা তার রিহলায়ে ইবনে বাত্তুতায়। এখন তার পন্থী যারা তারা এই ঘটনা অস্বীকার করেন যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু এই ঘটনা আবার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তারা দুলালুল কামিনার মধ্যে উল্লেখ করেছেন। দুইটা কিতাবের কথা বললাম। তো এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে তিনি এইভাবে এই খারাপ আকীদা, আল্লাহর ব্যাপারে খারাপ আকীদা এটা তিনি বলেছেন এবং এটা নিয়ে মারামারিও হয়েছে, তাকে জুতা খুলেও পিটাইছে মানুষ। এই বর্ণনা অনুযায়ী দুই রিওয়ায়াত দিলাম, একটা হচ্ছে ইবনে বাত্তুতার রিহলা ইবনে বাত্তুতায় আছে আর দুলালুল কামিনায় আছে ইবনে হাজার আসকালানীর। তো এই ঘটনা বর্ণনা করার পরে একটা কিতাবে আমি কয়েকদিন আগে পড়েছি, সেখানে বলা হয়েছে যে আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তার একটা রিওয়ায়াত নিয়ে আসা হয়েছে, ওই লেখক নিয়ে এসেছেন যে কেউ যদি মান হাররাকা ইয়াদাহু ইনদা কিরাআতি কাউলিহি খালাকতু বিয়াদাইয়া আও আশারা বিইসবাঈহি ইনদা রিওয়ায়াতিন কলবুল মুমিনি বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমান ইয়াজিবু কাতউ ইয়াদিহি ওয়া কালউ ইসবাঈহি। কোন ব্যক্তি যদি খালাকতু বিয়াদাইয়া এই আয়াতের তাফসীর করতে গিয়ে দুই হাত দিয়ে ইশারা করে, অথবা কলবুল মুমিন বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমান এই হাদিস তেলাওয়াত করতে গিয়ে যদি দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তাফসীর করে, মানে আল্লাহর দুই আঙ্গুল বুঝাইতে চায়, নাউজুবিল্লাহ, আল্লাহর দুই হাত বুঝাইতে চায়, এটা নিজের হাত দিয়ে ইশারা করে, নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে তাফসীর করতে গিয়ে যে আয়াতে ইয়াদাই শব্দ ব্যবহার আছে, যেই হাদিসে ইসবাঈনে ব্যবহার আছে, এইটার তাফসীর করতে গিয়ে হাত দিয়ে ইশারা করলে, এইটার হাদিস রিওয়ায়াত করতে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে ইয়াজিবু কাতউ ইয়াদিহি, তার হাত কেটে ফেলে দাও, তার হাত কেটে ফেলা ওয়াজিব, ওয়া ইয়াজিবু কালউ ইসবাঈহি, তার দুই আঙ্গুল উপরে ফেলা উচিত। মানে ইমামরা এত কঠোর ছিলেন, আল্লাহর ব্যাপারে কোনো কথা বলতে হলে যেটা দ্বারা দেহ সাবিত হতে পারে এমন কিছু ইশারা করলে ইমাম আহমদের মতো আঙ্গুল কেটে ফেলে দাও, হাত কেটে ফেলে দাও। এইটা বলার পরে ওই লেখক বলতেছেন বিনাআন আলা কাউলি ইমাম আহমদ, ইমাম আহমদের এই কথার উপরে ভিত্তি করে ইয়াজিবু কাতউ ইবনু তাইমিয়াতা বিআকমুলিহি, ইবনু তাইমিয়াকে পুরোটাই টুকরা টুকরা করা উচিত। কেন বলে আশারা বিজাসাদিহি কুল্লিহি, এত আস্থা শরীর দ্বারা ইশারা করে বলছে। এইভাবে উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিপক্ষে গেলে কঠোর হস্তে দমন করেছেন, কঠোরভাবে রদ করেছেন। তিনি কেউ এটা দেখার সময় নাই, এখন উম্মতকে ফিতনা থেকে বাঁচাইতে হবে। তো ইবনু তাইমিয়ার কাছ থেকে যে সমস্ত ফতোয়াগুলো বের হয়েছে খারাপ খারাপ, এর একটা ফতোয়া হচ্ছে আল্লাহর, আমি তো এটা সংক্ষেপে করলাম কারণ এই বিষয়ে হুজুর সম্ভবত বিস্তারিত আলোচনা করেছেন। তো এইভাবে তার অনেক ফতোয়া আছে নিকৃষ্ট। এর একটা ফতোয়া হচ্ছে আল্লাহর রাসূলের রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যেটা তিনি, এবং এই ফতোয়ায় আল্লাহর রাসূলের রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে উলামায়ে কেরাম যে হাদিসগুলো বর্ণনা করেন তিনি এক বাক্যে সবগুলোকে মাউযু বলে দিতে চান, বা তার অনুসারীরা মাউযু বলে দেবে, মুখের উপর মাউযু বলে দেবে হাদিস বললেই। আমরা রওজা শরীফের ফজিলত সম্পর্কে উলামায়ে কেরাম যখন হাদিস বলেন, একটা হাদিস বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিস হুজুরের এই রিসালায় নিয়ে আসছেন, শুরুতেই নিয়ে আসছেন। মান যারা কবরি, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস নিয়ে এসেছেন, তারা এটাকে মাউযু বলে দেয় অনেকে। আমি এই হাদিস নিয়ে আলোচনা করব। আরো কয়েকটা হাদিস আছে। আরেকটা হাদিস হচ্ছে মান যারানি বিল মাদিনাতি মুহতাসিবান, যেই ব্যক্তি মদিনায় আমাকে সওয়াবের নিয়তে আমার জিয়ারত করে যাবে, কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি রাসূল তার পক্ষে সুপারিশকারী হব এবং তার পক্ষে সাক্ষীদাতা হব। সুবহানাল্লাহ।
আমি কয়েকটা বর্ণনা করি, তারপরে হাদিসের সনদের উপরে কিছু কথা বলবো। এরপরে 3 নম্বর আরেকটা হাদিস হচ্ছে, মান জাআনি যাইরান লা তানজিউহু ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমাকে জিয়ারত করার উদ্দেশ্যে আসবে আর শুধুমাত্র এটাই নিয়ত থাকবে যে আমার জিয়ারতের উদ্দেশ্যে এসেছে, এই নিয়তেই যে আসবে, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমার উপরে আবশ্যক হয়ে গেল তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা। আরেকটা হাদিসে আসছে, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, সে আমার সাথে নিমক হারামি করলো। আর আরেকটা হাদিসে আসছে, মান জারানি বাদা মামাতি আও মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার মৌতের পরে আমার জিয়ারত করবে সেজন্য আমার জীবিত অবস্থায় জিয়ারত করবে। এরকম আরো অনেক রিওয়ায়াত আছে। তো এইরকম বেশ কিছু রিওয়ায়াত আছে, রিওয়ায়াতগুলো থাকার কারণে যেহেতু বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, উসুলে হাদিসের একটা মূলনীতি হলো যে দয়ীফ রিওয়ায়াত যদি বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয় তাহলে উলামায়ে কেরাম অনেকে সহিহ ফতোয়া দেন। এজন্য এই হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এটা উল্লেখ করার পর হুজুর রিসালায় নিয়ে এসেছেন যে ইমাম সুবকি রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ, আবু আলী ইবনু সাকান রাহিমাহুল্লাহ এবং ইমাম আব্দুল হক রাহিমাহুল্লাহ, তারা এই হাদিসকে সহিহ বলেছেন। অন্যান্য বিইতাবারি মাজমুই তুরুক, বিভিন্ন সনদে বর্ণনা হওয়ার কারণে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসকে তারা সহিহ ফতোয়া দিয়েছেন, সহিহ হুকুম দিয়েছেন, যেহেতু অনেক সনদে বর্ণিত হয়েছে। একইভাবে কাশফুল খাফা কিতাবের মধ্যেও ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর মত নিয়ে আসা হয়েছে। তিনি বলছেন, তুরুকুহু কুল্লুহা লাইয়িনা, এই হাদিসের সকল সনদ লাইয়িনা, দুর্বল, কিন্তু ইয়াতাকাওয়া বাদুহা বিবাদিন, সকল সনদ মিলে এটা শক্তিশালী হয়ে গেছে। সুতরাং যারা এই হাদিসগুলোকে এক বাক্যে মাউযু বলে দিতে চায় অথবা দয়ীফের তকমা দিয়ে এটাকে ফজিলতের বাহিরে নিয়ে চলে যেতে চায়, ইমামরা কিন্তু এগুলোকে ফজিলতের বাহিরে নেন নাই, ইমামরা এগুলোকে ফজিলতের অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং এই হাদিসগুলো দ্বারাও দলিল দেওয়া যায়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তারা তালখিসুল হাবির কিতাবের মধ্যে মান জারানি বিল মাদিনাতি মুহতাসিবান কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামা, এই কিয়ামতের এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে এই হাদিসের সনদ তুরুকু হাদাল হাদিসি কুল্লুহা দাঈফা, এই হাদিসের সকল সনদ দাঈফ ঠিক, কিন্তু قد صححه من حديث ابن عمر আবু আলী ইবনু সাকান ওয়া শাইখুল ইসলাম তাকিউদ্দিন সুবকি ওয়া আব্দুল হক বিইতিবারি মাজমুই তুরুক, ওই মুহাদ্দিস হুজুর যেই কথা নিয়ে আসছেন এই কথা তালখিসুল হাবিরে আছে যে সকল সনদ বিবেচনায় শাইখুল ইসলাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ এবং আব্দুল হক রাহিমাহুল্লাহ আর আবু আলী ইবনু সাকান রাহিমাহুল্লাহ তারা সবাই এই হাদিসকে সহিহ বলেছেন। সুতরাং রওজা শরীফ জিয়ারতে যে হাদিসগুলো আছে এগুলা আমাদের অনেক ইমামরা সহিহ বলেছেন বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে। সুতরাং এক বাক্যে যারা মাউযু বলে তার উদ্দেশ্য খারাপ, এদের দিল খারাপ। ওই ইবনু তাইমিয়ার ওই মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের মতের বিপক্ষে হাদিস চলে যাচ্ছে, এজন্য সব হাদিস মাউযু, এটা তাদের একটা উসুল, তাদের বিপক্ষে গেলেই মাউযু হয়ে যায়। এখন বুখারীর একটা হাদিস যে জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া যায় জায়েজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিহি। হে আমার উম্মতেরা, মেরাজের সময়, মেরাজের রাতে, ইসরার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিন আমাকে নিয়ে যে সফরগুলো করেছিলেন এর একটা সফর ছিল যে আমরা মুসা আলাইহিস সালামের কবরের পাশে গিয়েছিলাম। এটা তো মেরাজের সফর, সফর তারা সফর না জায়েজ বলে, যেন সফরের দলিল দিচ্ছে এটা। যে তারা বলে আম্বিয়া কেরাম, আউলিয়া কেরামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম। তো বুখারীর এই হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে মেরাজের রজনীতে আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন, বুখারী তো মুসলিমের রিওয়ায়াত, আমি সঠিকটা খেয়াল হচ্ছে না, মুসলিমও হতে পারে অথবা বুখারী হতে পারে। তো মেরাজের রাতে আমাকে নিয়ে জিবরিল আমিন মুসা আলাইহিস সালামের কবরের পাশে গেলেন, লাল ইনদাল কাসিবিল আহমার
লাল মাটির নিকটে, যেখানে মুসা আলাইহিস সালামের কবর। আমি কি দেখলাম, হুয়া কাইমুন ইউসাল্লি ফিহি, মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটা মাসালা সাবিত হয়। প্রথমত বাহ্যিকভাবে, এক, আম্বিয়া কেরাম কবরে জীবিত, যেহেতু মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়া কেরাম কবরে জীবিত। তারা তো জীবিত মনে করে না, এজন্য মনে করে যে এখানে গিয়ে কোনো ফায়দা নাই। তো আম্বিয়া কেরাম কবরে যে জীবিত, তার একটা দলিল মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন, এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন। আর দ্বিতীয় যেটা সাবিত হইল যে মেরাজের রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে নেবেন, মুসা আলাইহিস সালামের কবরের কাছে নিলেন কেন? তাহলে এই হাদিস থেকে তো এটা প্রমাণ হয় যে কোনো আম্বিয়া, কোন নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর জায়েজ আছে, কারণ এটা মেরাজের সফর ছিল। তাহলে এই হাদিস থেকে সফর যে জায়েজ, এটা ইস্তেনবাত হয়, সাবিত হয়। তারিখ ইবনু আসাকির রাহিমাহুল্লাহ তার তারিখে দিমাশকের মধ্যে নিয়ে এসেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতাদাকে বলছেন, লিমাযা লা তাতাহাওয়ালু ইলাল মদিনা, কেন তুমি মদিনায় চলে আসো না? মদিনায় কেন আসো না তুমি? ফিহা মুহাজিরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কবরুহু, মদিনায় আল্লাহর রাসূলের মুহাজির সাহাবীদের কবর, আল্লাহর রাসূলের রওজা শরীফ, তুমি এইটা থেকে অন্য জায়গায় আসো কিসের জন্য? তা উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা থেকে বোঝা যায় যেখানে নবীজির রওজা শরীফ আর যেখানে মুহাজির সাহাবীদের কবর আছে, সেখানে থাকলে বরকত পাওয়া যায়, মানে তাদের কবর জিয়ারত করা যায়। এবার আসেন আরেকটা একবারে সরাসরি স্পষ্ট একটা দলিল দেই সাহাবীদের থেকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য রওনা দিলেন, সাহাবায়ে কেরাম অনেকেই তার সাথে ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার জাবিয়া নামক স্থানে যখন গেলেন, বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমিরুল মুমিনিন, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু এই সিরিয়ার এই জাবিয়া নামক স্থানে থাকতে চাই, মানে এখানে আমি থাকতে চাই আজ থেকে, আপনি অনুমতি দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। বেলাল, এটাও তারিখে দিমাশকি ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বিসানাদিন জাইয়িদিন, জাইয়ির সনদে উল্লেখ করেছেন। ওই আহলুল হাদিসের আরেকজন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার নাইলুল আওতারে বলেছেন এই ঘটনাটা বিসানাদিন জাইয়িদিন, জাইয়ির সনদে আছে। তারা তো আবার মাউযু বলে ফেলতে পারে, এজন্য এটা উল্লেখ করলাম যে নাইলুল আওতারে তিনি বলেছেন বিসানাদিন জাইয়িদ, এটা জাইয়ির সনদে উল্লেখ করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা। তো তিনি বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। তিনি খাওলান নামক এক গোত্রের কাছে, তিনি একা থাকার জন্য না, তার ভাই আবু রুয়াইহাকেও নিয়ে থাকলেন। ওই ভাই আল্লাহর রাসূল মদিনায় আসার পরে আনসার মুহাজির সাহাবীদের মধ্যে যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন যে তুমি তোমার ভাই অমুক অমুকের ভাই, অমুক অমুকের ভাই। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন আবু রুয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা দুইজন বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমিও থাকতেছি, আমার ভাইও থাকুক আমার সাথে। তাদের দুইজনকেই থাকার অনুমতি দেওয়া হলো, দুইজনই থাকলেন। খাওলান নামক গোত্রে গেলেন, গিয়ে বললেন যে আমরা কাফের ছিলাম, আমরা মুসলমান হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার উসিলায় আমরা ঈমানদার হয়েছি, আমরা ফকির ছিলাম, আমরা ধনী হয়েছি, আমরা তোমাদের কাছে আসছি, আমরা বিয়ে করতে চাই, তোমাদের কোনো মেয়ে আমাদেরকে বিয়ে দিবা কিনা? যদি বিয়ে দাও আলহামদুলিল্লাহ, যদি বিয়ে না দাও তাহলে আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। তারা বিয়ে দিলেন, বিয়ে শাদী করে তারা সেখানে থাকা শুরু করলেন। বেশ কিছুদিন হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন রাতে ঘুমালাম, ঘুমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। আল্লাহর হাবিব আমাকে বলছেন, মা হাদিহিল জাফওয়াতু ইয়া বিলাল, হে বেলাল, এটা যাচ্ছে না যে তুমি আমাকে দেখতে আসো না? আমা আনা লাকা আন তাজুরানি ইয়া বিলাল, হে বেলাল, এই শূন্যতা কেমন? তুমি কি আমাকে দেখার, আমাকে জিয়ারত করার এখনো সময় হয় নাই তোমার? আল্লাহর হাবিব তার সাহাবীকে এই কথা যখন বললেন, মা হাদিহিল জাফওয়া, এটা কেমন শূন্যতা, এটা কেমন দূরত্ব? হে বেলাল, তুমি আমার থেকে এত দূরে চলে গেলে, আমার কাছে কি আসতে তোমার ইচ্ছা হয় না? আমা আনা লাকা আন তাজুরানি ইয়া বিলাল, আমাকে কি দেখতে তোমার ইচ্ছা করে না? আমার জিয়ারত করতে কি তোমার ইচ্ছা করে না?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা পেরেশানির সাথে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে ফারাকিবা রাহিলাতাহু, তিনি তার বাহনে উঠলেন। ওয়াকাসাদাল মদিনা, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। ফাআতা কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কাছে আসলেন। ফাজাআলা ইয়াবকি ইনদাহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ যাবত রওজা শরীফে কান্না করছেন। ওয়ায়ুমাররিগু ওয়াজহাহু আলাইহি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে নিজের মাথা লাগিয়ে কি করতেছেন, মাটির সাথে মাথা লাগিয়ে আছেন অনেকক্ষণ যাবত। আমরা তো রওজা শরীফের কাছে তো এখন যেতেই দেয় না, তারা তো এটা দেখলে শিরিক বলতো, শিরিক, যে রওজা শরীফের মাটিতে মাথা লাগিয়ে বসে আছে। মারওয়ান একবার দেখলেন গিয়ে একজন ব্যক্তি আল্লাহর হাবিবের রওজা শরীফের মাথা লাগিয়ে আছেন। তো তিনি বলতেছেন আতাসনাউ মা আতাদরি মা তাসনাউ, এই পিছনে হাত দিয়ে বলছেন আতাদরি মা তাসনাউ, কি করতেছো, বুঝে শুনে করতেছো নাকি? আল্লাহ রাসূলের রওজা শরীফের উপর মাথা রেখে আসো, শুয়ে আসো। তিনি চিনেন নাই কে এখানে আছে, তো পিছনে হাত দিয়ে এরকম বলতেছেন আতাদরি মা তাসনাউ। যখন তিনি মাথা উঠে পিছনের দিকে চাইছেন, দেখেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু জবাবে মারওয়ানকে বলেছিলেন, নাম, আমি জানি কি করতেছি, ভালো করেই জানি। জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আমি আল্লাহর রাসূলের কাছে আসি, কোনো পাথরের কাছে আসি নাই। আল্লাহর রাসূলের কাছে আসি, কোনো পাথরের কাছে আসি নাই। আমি আমার রাসূলের সাথে কি করতেছি, এখানে কি করতেছি আমি ভালো করে বুঝি, তুমি আমাকে শিখাইতে হবে না। তো তারা যদি এইটা তাদের এই জামানায় যদি কেউ এইটা করতো তো মুশরিক ফতোয়া দিয়ে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে হাত দিচ্ছে একজন, তো বলতেছে বেদাত বেদাত। আমি ওটা দেখছিলাম, ওই জন্য বললাম, ওই যে মিম্বরে হাত দিছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দিতেন, ওই সালাম বাবু সালাম দিয়ে ঢোকার সময় মিম্বরে একজন হাত দিয়ে দিছিল। তো বলতেছে বেদাত বেদাত, চিল্লাচ্ছে, এটা বেদাত হয়ে গেছে। তো তারা এরকমই মানুষকে আল্লাহ রাসূল থেকে দূরে রাখতে চায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে এসে কান্না করতেছেন, চেহারা মাটির সাথে লাগিয়ে আছেন। ওই সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন। তারা দুইজনই আবদার করলেন, ইয়া বিলাল নাহনু নাশতাহি নাসমাউ আযানাকাল্লাযী তুআযিনু বিহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বেলাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আযান দিতেন, আমরা শুনতাম। আমাদের খুব আগ্রহ, আপনি যেহেতু মদিনায় আসছেন, আমরা সেই আযান শুনতে চাই যেই আযান আপনি আল্লাহর রাসূলের জামানায় দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করেছেন, ফিরিয়ে দিতে পারেন নাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর যেই অংশের বা ছাদে উঠে আযান দিতেন, তার যে জায়গায় উঠে আযান দিতেন ওই জায়গায় তিনি দাঁড়াইলেন, আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বললেন, এই রিওয়ায়াতে আছে ইরতাজ্জাতিল মদিনা, মদিনা যেন কেঁপে উঠল বেলালের আযানের সুরে। যখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইজদাদাত রাজ্জাতুহা, মদিনার এই কম্পনটা মনে হলো আরো বেড়ে গেল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনায় কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা বলেন, বইসা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কি চলে আসছেন নাকি? মানে তাদের আবেগে বইসা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের বিরসাত হলো কিনা, এই কথা মদিনার সকল মানুষ বের হয়ে গেলেন। এই riwayate আছে যে ফামা রুইয়া ইয়াউমুন আকসারু বাকিয়ান ওয়ালা বাকিয়াতান বিল মদিনাতি বাদা ওয়াফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকাল ইয়াউম। আল্লাহর রাসূলের ওফাতের পরে মদিনায় যেই কান্নাকাটি হয়েছিল, এর পরে সবচেয়ে বেশি যেই দিন কান্না হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার আযান যেদিন দেন ওই দিন কান্না হয়েছে। তার আযানে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিল যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতেন, ওই আযানগুলোর কথা স্মরণ করায় দিচ্ছিল। এজন্য সবার দিল ফেটে আবার সেই কান্না শুরু হয়েছিল। তো আমি যেটা বলছিলাম, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব বলছেন মা হাদিহিল জাফওয়াতু ইয়া বিলাল, হে বেলাল এই দূরত্ব কিসের জন্য? আমা আনা লাকা আন তাজুরানি ইয়া বিলাল, আমাকে কি দেখার এখনো তোমার শখ হয় না?
আমাকে দেখার তোমার সময় হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে অস্থির হয়ে রাকিবা রাহিলাতাহু, এখানে আর কোনো নিয়ত ছিল না, আল্লাহর রাসূলের রওজা শরীফ, আল্লাহর রাসূলের জিয়ারতের উদ্দেশ্যেই তিনি রওনা দিয়েছিলেন। ফারাকিবা রাহিলাতাহু ওয়া কাসাদাল মদিনা ওয়া আতা কবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জাআলা ইয়াবকি ইনদাহু ওয়া ইউমাররিগু ওয়াজহাহু আলাইহি। সুতরাং আল্লাহ রাসূলের রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যদি হারাম হয়, তাহলে এখন ফতোয়া কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়বে কিনা? তো ফতোয়া কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দিবে কিনা তারা? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য তারা যে ফতোয়াগুলো দেয় তারা খুঁজে পায় নাই। ইবনে তাইমিয়া বলছেন যে উম্মতের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ ছিল, আর এই ইখতিলাফ শেষ মুহূর্তে এসে এটা তিনি জায়েজের পক্ষের মতকে দুর্বল করে উপস্থাপন করেছেন, আর নাজায়েজের পক্ষের মতকে খুব শক্তভাবে দলিলাদিল্লা দিয়ে উপস্থাপন করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার এই আলোচনা মূলত অধিকাংশ কথা হুজুরের রিসালা থেকে নেওয়া, কিছু কথা আমি অন্যান্য কিতাব থেকে অ্যাড করেছি, বাট অধিকাংশ কথাই হুজুরের রিসালা থেকে নেওয়া। হুজুর আরো 4টা মত, 4 মাযহাবের 4টা মত নিয়ে এসেছেন। আমি এগুলো বলি, আমার কথা শেষ করব। লাস্টে তিনি বলছেন অনেক রিওয়ায়াত নিয়ে আসা যাবে, কিন্তু আমি 4 মাযহাবের 4 জনের কথা নিয়ে আসি। এক আনছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যে ইজা কানাল হাজ্জু ফারদান ফাল আহসানু লিল হাজ্জি আন ইয়াবদা বিল হজ সুম্মা ইউসান্নি বিজিয়ারা ওয়া ইন বাদা বিজিয়ারা জাযা। ইমাম আবু হানিফার ফতোয়া হলো যে কোনো হাজী যদি হজ করার নিয়তে বের হয়, সে প্রথমে, যেহেতু হজ ফরজ, প্রথমে হজ করবে, তারপরে জিয়ারত করবে। আর যদি কেউ জিয়ারত করে তারপরে হজে যায়, এটাও জায়েজ হয়ে যাবে। তার মানে হানাফি মাযহাবে জিয়ারত তো অবশ্যই জায়েজ। তিনি বলছেন উল্টোটাও যদি কেউ করে, অর্থাৎ আগে জিয়ারতে চলে যায় মদিনায়, জিয়ারত করার পরে যদি হজে যায়, এটাও জায়েজ। এই মত এনে তিনি জিয়ারতের জায়েজের পক্ষে হানাফি মাযহাবের দলিল দিলেন। 2 নম্বর মালিকি মাযহাবের দলিল নিয়ে এসেছেন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহর মত। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলছেন জিয়ারাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুম মিন সুনানিল মুসলিমিন। মুসলমানদের যতগুলো সুন্নত ছিল, এর একটা সুন্নত হচ্ছে আল্লাহর রাসূলের জিয়ারতে যাওয়া। এটা সুন্নাহ, শুধু সুন্নাহ না, মুজমাউন আলাইহা, এর উপরে ইজমা হয়ে গেছে আল্লাহর রাসূলের জিয়ারতে যাওয়া। এই ব্যাপারে কেউ ইখতিলাফ করেন নাই। এই কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়ার 200 বছর আগের মানুষ, 476 জন্ম, ইবনে তাইমিয়া 661 জন্ম। ইবনে তাইমিয়া এসে বলেন ইখতিলাফ, আর তার 200 বছর 150 বছর আগে কাজী ইয়াজ বলে গেছেন এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। ইজমা তার মানে এর আগে ইজমা ছিল, ইখতিলাফ শুরু করেছেন ইবনে তাইমিয়া। এরপরে হাম্বলি মাযহাবের ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন ফাইদা ফারাগা মিনাল হজ উস্তাহিব্বা লাহু জিয়ারাতু রাসূলিল্লাহি জিয়ারাতু কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাম্বলি মাযহাবের এই মত নিয়ে এসেছেন ইবনে কুদামার কিতাব মুগনি থেকে, আল মুগনি থেকে নিয়ে এসেছেন যে মানুষ যখন হজ শেষ করে ফেলবে, তার জন্য মুস্তাহাব হচ্ছে মদিনা শরীফে আল্লাহ রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবে। আর 4 নম্বরে শাফিঈ মাযহাবের ইমাম নববী রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতওয়া থেকে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে জিয়ারাতু কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাত তাকাররুবাত ওয়া আনজাহিল মাসাঈ, এটা মিন আহাম্মিত তাকাররুবাত, যে আল্লাহর রাসূলের রওজা শরীফের উদ্দেশ্যে যাওয়া এটা যত নৈকট্য অর্জনের যতগুলো কাজ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটা। এরপর ইমাম নববী রাহিমাহুল্লাহ শুধু এতটুকু বলে থামেন নাই, তিনি বলেছেন ইজা ইনসারাফাল হাজ্জ ওয়াল মুতামিরুনা মিন মাক্কাতা উস্তুহিব্বা লাহুম ইস্তিহবাবান মুতাআক্কিদান আন ইয়াতাওয়াজ্জাহু ইলাল মাদিনা। যখন কোনো ব্যক্তি হজ করে ফেলবে, উমরা করে ফেলবে, তার জন্য গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ মুস্তাহাব হচ্ছে মদিনা শরীফে আল্লাহর রাসূলের জিয়ারতে যাওয়া। এই 4টা মত, 4 মাযহাবের 4 ইমামের মত এনে হুজুর এখানে বললেন যে আর বহু মত নিয়ে আসা যেত, কিন্তু আমি মনে করি এই 4 জনের মত যথেষ্ট 4 মাযহাবের। এই দলিলের আলোকে অত্যন্ত সংক্ষেপে, কিন্তু এই মাসালাকে অত্যন্ত ইলমি ভাবে হুজুর তার রিসালায় উপস্থাপন করেছেন। আমি আজকে হুজুরের এই ইসালে সওয়াব মাহফিলে আমি মনে করেছি যে হুজুরের একটা কিতাব থেকে যদি আলোচনা করা যেত, এজন্য হুজুরের কোনো নির্দিষ্ট কিতাব না, বরং সর্বশেষ বাংলায় লেখা প্রবন্ধ, যেটা সম্পাদক লিখেছেন হুজুরের সাহেবজাদা লিখেছেন, যে এটা সর্বশেষ বাংলা প্রবন্ধ 2018 সালে তাসনিম নামক সাময়িকে এটা প্রকাশিত হয়েছিল, সম্ভবত আমেরিকা থেকে না জায়গা থেকে লেখা দেখলাম। তো আমি এটা থেকে অধিকাংশ কথা বললাম, আর কিছু কথা আমি অন্যান্য কিতাব থেকে অ্যাড করেছি। তো মূল সারাংশ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারতের নিয়তে সফর করা, এটা মূলত উম্মতের মধ্যে ইজমা,
ইখতিলাফ করেছেন এই মহিউল ফিতনা ইবনু তাইমিয়া, ফিতনার জীবনদানকারী ইবনু তাইমিয়া, যেটা বলেছেন আল্লামা ইউসুফ বিন নুরি। এই কথাও মুহাদ্দিস হুজুর তার কিতাবে নিয়ে আসছেন। তো যাই হোক, আমরা হুজুরের মূল একটা কাজ ছিল, তিনি ইলমি মানুষ ছিলেন, ইলমি হাদিসের খেদমত করেছেন দীর্ঘ জীবন। হুজুরের সমস্ত খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং হুজুরের ছাত্র যারা আছেন, আমিও শুরুতেই বলেছি সরাসরি দর্শের গ্রহণ করার সুযোগ হয় না, এজন্য সারা জীবন একটা আফসোস থাকবে, কিন্তু আমিও ছাত্র দাবি করি যে আমি হুজুরের লাস্ট ক্লাস অনলাইনে অংশগ্রহণ করেছিলাম। হুজুরের ফয়েজ, রুহানি ফয়েজ যেন পাই আমিও। সবাই হুজুরের দারাজাত বুলন্দির জন্য আমরা দোয়া করব। আমরা যারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বসাকে কবুল করুন। আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া কবুলের মুহূর্তে আপনার শানশাই দরবারও আমরা গুনাহগার হলে হাত পাচ্ছি রে মাবুদ। আল্লাহ, জিন্দেগি ভর আপনার নিয়ামত ভোগ করছি আর আপনার নাফরমানি করছি। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি আর মাবুদ, জিন্দেগির যত গুনাহ আছে তামাম গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করলাম, আর গুনাহ করতাম নাই। আল্লাহ, আপনার হাবিবর উসিলায় আমরার জিন্দেগির তামাম গুনারে দয়া করি, মাফ করি দেই। আল্লাহ, জিন্দেগি ভর যত গুনাহ করছি মাবুদ, আপনার হাবিবর উসিলায় আমরার জিন্দেগির তামাম গুনারে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেন। আল্লাহ, হায়াত কতদিন বাকি আছে আমরা কেউ জানি না মাবুদ। যতদিন হায়াত বাকি আছে আপনার মকবুল ইবাদত বন্দেগী করার তৌফিক আমরারে দান করি দেন। রব্বুল আলামিন, আমরার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জীবিত মৃত তামাম রে আল্লাহ আপনার হাবিবর উসিলায় দয়া করি মাফ করি দেন। রব্বুল আলামিন, আল্লাহ খাস করি আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিলের যত সওয়াব হইছে মাবুদ, অসংখ্য গণিত গুণ বাড়াইয়া আপনার হাবিবর রোজাতুর হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেই। আল্লাহ, আপনার হাবিবর রূহ মুবারক আমরার উপরে খুশি আর রাজি করি দেই। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হইছেন, আল্লাহ তামামর কবরের সওয়াব পৌঁছাইয়া দেই। আল্লাহ, খাস করি আমরার যত মুর্দেগান হল কবর শাহিত আছেন, আল্লাহ তামামর কবরের সওয়াব পৌঁছাইয়া দেই। আল্লাহ, খাসুল খাস মাবুদ, আল্লাহ মুহাদ্দিস আবু হুজুরের কবরের সওয়াব পৌঁছাইয়া দেই। আল্লাহ, আপনার এই ওলির রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমরার ফয়েজ দিয়া ভরি দেই। রব্বুল আলামিন, আমরার উপরে বহুত মানুষের হক আছে রে মাবুদ, যারা দুনিয়ার জমিন সারিয়া গেছেন গি। আল্লাহ, আমরা তার হক আদায় করতাম পারছি না, তার কবরের সওয়াব পৌঁছাইয়া দিই। আমরার যারা মা বাবা দুনিয়ার জমিন সারিয়া গেছেন গি, আল্লাহ আমরার মা বাবার কবরের সওয়াব পৌঁছাইয়া দেন। আমরার যারা মা বাবা হায়াতে বাঁচিয়া আছেন, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করি দেন। খেদমত করিয়া সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমরারে দান করি দেন। আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা আল্লাহ আমরার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন ইলমুল হাদিসের খেদমত করছেন। আল্লাহ, হুজুরের ইলমুল হাদিসের খেদমত সহ যত খেদমত আছে তামাম খেদমত গুলারে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ, আমরারেও হুজুরুল্লাহ খান খেদমত করার মতো খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করুন।
আল্লাহ ইলমে হাদিসের খেদমত আমরা শরীফ হওয়ার তৌফিক দান করে দেন আরও যত খেদমত তখন আছে আল্লাহ তাম খেদমত করার মতো তৌফিক আমরা দান করে দেন আপনার দিনের খাদেম হিসেবে আমরা কবুল আর মঞ্জুর করেন মাহবুব আল্লাহ আমরার খার মনো কোন আশা তাম নেক আশারে কবুল আর মঞ্জুর করেন খে কোন পেরেশানিতা সইন আল্লাহ আপনি বালা জানেন আমরার পেরেশানি দূর করি দেন আসমানি জমিনি যত বিপদ আপদ আছে তাম বিপদ আপদ আল্লাহ দূর করি দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার প্রত্যেকের মাহবুদ মৌতর পূর্বে বারবার হজ্জে মকবুল আর হজ্জে মবরুর নসিব করো মৌতর আগে বারবার আপনার বাড়ি আর আপনার হাবিবর বাড়ির জিয়ারত নসিব ফরমা মৌতর আগে বারবার আপনার হাবিবর জিয়ারত নসিব ফরমা হায়াত যেদিন শেষ হইব মাহবুদ খালেস তওবা নসিব করিয়া আপনার হাবিবর চেহারা আনোয়ার দেখাই দেখাই আমরার জবানও জারি করি দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।